তো শুরুতে আমরা শুরু করব টাইপ 4 দিয়ে। তো টাইপ 4 এ হচ্ছে আমাদেরকে জানতে হবে কোটার্মিনাল কোণ সম্পর্কে। তো কোটার্মিনাল কোণটা কি? তো এটার জন্য যদি আমরা একটা এক্স ওয়াই অক্ষ আঁকি, ঠিক আছে? এখন দেখো, এই হচ্ছে ধরো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এখন ধরো হচ্ছে এটা একটা কোণ, ঠিক আছে? ধরো এই কোণটা আছে হচ্ছে 30 ডিগ্রি কোণে। তো এটা নরমালি আমরা কিভাবে বলি, আদর্শ অবস্থানে কিভাবে থাকে, এটা আমরা চিন্তা করি সবসময় যে এটার যে এই রশ্মিটা স্টার্ট হয় সবসময় কি এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে, তাই না? তাহলে এটা স্টার্টিং হয় এখান থেকে, আর হচ্ছে এটা হচ্ছে তার প্রান্তিক রশ্মি, তাই না? বা শেষ রশ্মিটা, তাই না? শেষ অবস্থান যেটা। এখন ঘড়ির কাঁটার বিপরীতে গেলে আমরা এই কোণটাকে লিখি পজিটিভ, আর ঘড়ির কাঁটার দিকে গেলে লিখি নেগেটিভ। বাট যাই করো না কেন, তোমাকে স্টার্ট করতে হবে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে কোণ পরিমাপটা। তো এটা একটা আদর্শ অবস্থানে আছে। তো এটা কি 30 ডিগ্রি। এখন তোমাকে আমি বললাম যে আচ্ছা তুমি এক কাজ করো, তুমি হচ্ছে একটু 390 ডিগ্রি আঁকো। কি আঁকো? 390 ডিগ্রি এইখানেই আঁকবা, এইখানেই। তো তুমি 390 ডিগ্রি এখন আঁকতে যাচ্ছ, তাহলে কিভাবে আঁকবা দেখো তো। এই ধরো হচ্ছে একটা কোণ আঁকা শুরু করলা, একটুকু হলো 90, একটুকু হলো কত বলো তো 180, এতটুকু হলো 270, এতটুকু একবার ঘুরে আসাতে কতটুকু হলো 360 হলো। একবার ঘুরে আসছে, এই যে একদম এক্স অক্ষ থেকে স্টার্ট করে একবার ঘুরে আসলে কতটুকু হলো 360। বাট আমি তোমাকে বলছি কত 390। দেখো 360-এর সাথে আরো 30 যোগ করলে কি হয়ে যাবে 390। তার মানে এখন দেখো তোমার যে ইয়াটা, এখন যে নতুন যে কোণ আঁকলা সেটার প্রান্তিক রশ্মিটা দেখো একদম এই বরাবরই না, অর্থাৎ 30 ডিগ্রির একদম কি উপরেই কি আপতিত হলো। এই যে এই টেপের যখন দুইটা কোণের প্রান্তিক রশ্মি একই হয়, দুইটা কোণের প্রান্তিক রশ্মি একই হলে তাদেরকে আমরা বলি কোটার্মিনাল কোণ। যেমন 30 ডিগ্রি কোণ, হ্যাঁ, আর হচ্ছে 390 ডিগ্রি কোণ, এই দুইটা কোণের প্রান্তিক রশ্মি একই। বিষয়টা হচ্ছে কি, তুমি যেই কোণ তোমাকে আমি দেওয়া থাকবে বা তোমাকে আমি দিয়ে দেবো, ওই কোণের সাথে তুমি কি করবা, আবার ওই জায়গায় ঘুরে আসবা। দেখো এইখান থেকে তুমি যদি একবার ঘুরে আসো, তোমাকে কত একবার ঘুরে আসলে কত 360 অ্যাঙ্গেল হয় না? তো তোমাকে যে 30 দিছিলাম না, এর সাথে কি করলাম আমি, জাস্ট 360 যোগ করে দিলাম। তাহলে তুমি ঘুরে ফিরে আবার একই জায়গায় ব্যাক করবা। তো এই যে এই অ্যাঙ্গেলটা একটা, এই 30 ডিগ্রির কোটার্মিনাল কোণ, এরা দুইটা কোটার্মিনাল কোণ। আমি তোমাকে বললাম যে আচ্ছা আর একটা এমন একটা অ্যাঙ্গেল বলো যেটা কোটার্মিনাল, মানে এইখানে 30 ডিগ্রিতে আপতিত হয়। তুমি কি করবা, এই যে 390 এর সাথে আর একটা 360 যোগ করে দাও, এটার সাথে আর একটা 360 কি করে দাও, যোগ করে দাও। এটা যে কোণ পাবা সেটাও কি বলতো ঠিক এই জায়গায় আপতিত হবে না? এরকম যতগুলা কোণ যাদের প্রান্তিক রশ্মি একই, তাদেরকে বলা হয় কোটার্মিনাল কোণ। এখন কেন আমি ঘড়ির কাঁটার বিপরীতে গেলাম? ঘড়ির কাঁটার দিক দিয়েও আসতে পারতাম। অর্থাৎ দেখো তোমার এই দেখো প্রান্তিক রশ্মি এটা না, তুমি একটা কাজ করতে পারতা যে তুমি এই দিক দিয়ে ঘুরে আবার এখানে আসতে পারতা। আচ্ছা দেখো এইখান থেকে স্টার্ট করে, এই যে এখান থেকে স্টার্ট করে এই যে ঘুরে আসতে তোমার কত হয় 360 ডিগ্রি। বাট তুমি যাচ্ছ কিভাবে ঘড়ির কাঁটার দিকে, তার মানে তখন 30 ডিগ্রির সাথে তোমার কি হবে -36 ডিগ্রি যোগ হবে। বুঝতে পারছো? মানে বিষয়টা এমন দেখো, 30 ডিগ্রির সাথে যোগ হবে অ্যাঙ্গেল, বা তুমি যাচ্ছ ঘড়ির কাঁটার বিপরীতে, সরি ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে যাচ্ছ দেখে যে -360। তো এই যে প্লাসে মাইনাসে -360। বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে 30 ডিগ্রির আর একটা কোটার্মিনাল কোণ। এটা বের করে দেখবে এটা কত আসবে দেখো তো। এটা আসবে হচ্ছে -330 ডিগ্রি, -330 ডিগ্রি। তার মানে সিম্পল হচ্ছে কি, তোমাকে যদি যে কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে দিই, ধরো যে কোনো একটা অ্যাঙ্গেল, ধরো 45 ডিগ্রি, কি বললাম 45 ডিগ্রি, তাহলে তোমাকে আমি যদি বলি এর কোটার্মিনাল কোণ লেখো, তো তুমি অনেক লিখতে পারবা। তুমি লিখতে পারবা যে 45 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি, ঠিক আছে? মানে তুমি ঘড়ির কাঁটার বিপরীতে একবার ঘুরে আসলা, এটা একটা ভ্যালু পাবা না, ওইটা হচ্ছে একটা কি কোটার্মিনাল কোণ হবে। এরপরে আমি যদি একটু ক্যালকুলেটরে দেখাই, এই হচ্ছে 405 ডিগ্রি, ঠিক আছে? তারপর তুমি কি করতে চাচ্ছ, আর একটা কোটার্মিনাল কোণ বের করতে চাচ্ছ, তারপরও তুমি কি 405 ডিগ্রির সাথে আবার 360 ডিগ্রি কি করতে পারো বলো তো, যোগ করতে পারো। তাহলে এটা পেয়ে যাবো তুমি 765। বুঝতে পারছো? এরকম আবার 765-র সাথে আবার 360 ডিগ্রি যোগ করে করে তুমি কোটার্মিনাল কোণ পাবা। শুধু যোগ করেই না, তুমি কি করতে পারতা বলতো, ঘড়ির কাঁটার দিকেও 360 ডিগ্রি ঘুরতে পারতা, তখন এটা হয়তো -360 ডিগ্রি। এটা কত আসে দেখো, -360। তো এটা আসে হচ্ছে -315 ডিগ্রি। তুমি যে এক্স ওয়াই অক্ষকে 45 ডিগ্রি আর -315 ডিগ্রি আঁকার চেষ্টা করো, দেখবা যে ওরা দুইটা প্রান্তিক রশ্মি একই। বুঝতে পারছো?
এবং -315 ডিগ্রির সাথে তুমি আবার 360 ডিগ্রি বিয়োগ করতে পারো, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে 360 ডিগ্রি ঘুরে আসলা, একবার ঘুরে আসলা। এই ভ্যালুটা হচ্ছে কি বলতো, এই 45 আর এই ভ্যালু যেটা পাবা এটা কোটার্মিনাল কোণ হবে। -315 -360 হলো -675 ডিগ্রি। বুঝতে পারছো? এইভাবে হচ্ছে আমরা কোটার্মিনাল কোণ বের করে থাকি। কোনো কোণ দেওয়া থাকলে 360 ডিগ্রি যোগ বিয়োগ, যতবার ইচ্ছা যোগ বিয়োগ করতে থাকো ততগুলাই কোটার্মিনাল কোণ তুমি পেতে থাকবা। তো এখন দেখো এখানে তুমি চিত্র এঁকে আঁকতে পারো, চিত্র এঁকে আঁকলে একটু টাইমটা বেশি কিল হয়। তুমি দেখো যে কি করবা, 330 কোটার্মিনাল কোণ হলো 30 না, তুমি এখানে দেখো সব মাইনাস, তাহলে 360 ডিগ্রি বিয়োগ করে দেখো তো, 30 থেকে 360 মানে একবার ঘড়ির কাঁটার দিকে ঘুরে আসছো, দেখো -330 পাবা। -330 কি করলাম আমি এটার সাথে -360 ডিগ্রি করলাম। মাইনাস কেন, ঘড়ির কাঁটার দিকে গেলাম কেন, কারণ অপশনগুলো সব মাইনাস দিয়েছিল। সব যদি প্লাস দিয়ে থাকতো তখন আমি যোগ করতাম। তুমি যোগ করো বিয়োগ করো, ওই কোটার্মিনাল কোণই পাবা, মানে একবার ঘুরে আসছো। তুমি একবার কি বলো তো, এই যে অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরে আসতে পারো, আর একবার তুমি ক্লকওয়াইজও ঘুরে আসতে পারো, এটা তোমার ব্যাপার, কোনো সমস্যা নেই। খালি অপশনগুলো যেভাবে আছে ওইভাবে একটু বের করবা। তো এটা কত আসে, -330 ডিগ্রি। এটা তো আমরা উদাহরণে বললাম, তাই না? উদাহরণে বলতেছিলাম যে 30 ডিগ্রিটা হবে হচ্ছে যে -330 ডিগ্রি, তাই তো? তাহলে এই হচ্ছে, এটা তোমাদের বইয়ের একটা উদাহরণ ছিল, এই কারণে এই প্রশ্নটাকে এমসিকিউ হিসেবে সিলেক্ট করা হয়েছে। আচ্ছা এখন দেখো, নিচের কোন কোন দুটি কোটার্মিনাল, প্রশ্নে কিন্তু এরকম থাকতে পারে, নিচের কোন কোন যুগল, ঠিক আছে? এই যে কাপল, যুগল মানে কাপল, তোমার কিন্তু কাপল মানে বুঝো। আচ্ছা যাই হোক, নিচের কোন কোন দুটি কোটার্মিনাল নয়, তার মানে তোমাকে এখানে কোটার্মিনাল কোন দিয়ে দিছে, তোমাকে এখন বের করতে হবে কারা কোটার্মিনাল না। এই যে দেখো তো 40 ডিগ্রি আর 400, এটা কোটার্মিনাল কিনা। 40-এর সাথে দেখো তো এটা এটা ধনাত্মক, তার মানে 360 যোগ করে দেখো তো, 40 আর 360 যোগ করে দেখো তো কি হয়, 400 হয়, তার মানে এই দুটা কোটার্মিনাল। বুঝতে পারছো? আবার দেখো 40 আর 760, দেখো তো 40-এর সাথে 300 যোগ হয়ে কত হইলো বলো তো, এই হলো 400। এখন এই 400-র সাথে আবার কি করবা, আবার 360 যোগ করে দেখো তো, 400-র সাথে কি করবা, 360 যোগ করে দেখো, এটা হচ্ছে 760। দেখো 760, তার মানে মিলে না, তার মানে এটাও কি বলতো, কোটার্মিনাল। তাহলে কোনটা কোটার্মিনাল না, চলো এটা একবার চেক করে দেখি। এখানে মাইনাস দেখতে পারতেছি, তাহলে একবার 40-এর সাথে -360 বিয়োগ করে দেখো, এটা পাবা -320। এর সাথে আবার -360 বিয়োগ করে দেখো, এটা -680 পেয়ে যাবা। তার মানে এটাও কোটার্মিনাল, তার মানে অপশন তাহলে এটা হবে। তাও একবার চেক করে দেখি। হ্যাঁ দেখো যে 40-এর পরে তো আমি একবার 360 বিয়োগ করলে পাবো 320 ডিগ্রি, আর একবার 360 বিয়োগ করলে হবে -680, বাট এটা তো -650। এই যে এটা মিলছে, এটা মিলে নাই, তার মানে অবশ্যই এটা অ্যান্সার। বুঝতে পারছো? এই হচ্ছে কোটার্মিনাল কোণ, আসলে যোগ বিয়োগ করে করে বের করে নেবা। এখন দেখো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট টাইপ, এখান থেকে তোমাদের প্রশ্ন আসার চান্স, যেমন ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রি, এইটা থেকে একটা পাওয়ার চান্স 100%-এর মধ্যে প্রায় 95%। এটাও ঠিক তেমনি একটা কনসেপ্ট যে তোমাকে এখান থেকে একটা প্রশ্ন আসবে, ওই যে তোমাকে একটু এই টাইপের প্রশ্নগুলো দেবে। এখানে কি টাইপের, তোমরা তো হচ্ছে sin 30 ডিগ্রি, sin 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি এগুলো বের করতে পারো। তোমাকে এবার দেবে হচ্ছে ধরো এই যে tan 390 ডিগ্রি মান কত। বুঝতে পারছো? tan 390 ডিগ্রি মানগুলা কত, আমরা তো হচ্ছে 90 ডিগ্রি পর্যন্ত শিখছি, এর বড় অ্যাঙ্গেলগুলো তো শিখি নাই, তাই না? তো এই যে এই বড় অ্যাঙ্গেলগুলো কিভাবে বের করতে হয়, এইটাই তোমাদের বই দেখবো অনেকক্ষণ ধরে এক্সপ্লেন করছে। প্রথমে যে পুরো কোণের সাপেক্ষে বের করছে, কোয়াড্রেন্ট কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মান, কোয়াড্রেন্টাল কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মান, অনেক হাবিজাবি করে বলছে, বাট আলটিমেটলি এটা সামারিটা এখানে আলোচনা করব। ঠিক আছে, এইটুকু তোমরা যদি বুঝো বইয়ের গুলো সব বুঝবা। তো প্রথমে দেখো, আমরা এই টাইপ 5 এর জন্য আমাদের এই দুটো কনসেপ্ট জানতে হবে। এক হচ্ছে বিভিন্ন চতুর্ভাগের ত্রিকোণমিতিক অনুপাতের হচ্ছে চিহ্নটা, বুঝতে পারছো? এক হচ্ছে বিভিন্ন চতুর্ভাগের ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্নটা। এখন দেখো আমরা তো জানি এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এই যদি আমাদের ওয়াই অক্ষ হয়, ঠিক আছে, এই যদি আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ হয়, এখন আমরা তো জানি এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। তোমাদেরকে একটা ছন্দ মনে রাখতে বলি, এটা অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি। যদিও আমার কেমিস্ট্রি পার্সোনালি ভালো লাগে না, তো যাই হোক, এখানে দেখো কয়টা ওয়ার্ড, 4টা ওয়ার্ড। এখানে চতুর্ভাগে কয়টা তুমি পাও,
কোয়াড্রেন্ট পাও, কয়টা চতুর্ভাগ পাও? দুইটা, চারটা। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। ইংলিশে আমরা কি বলি? প্রথম ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। তো এখানে চারটা ওয়ার্ড না, এই প্রথমটা হচ্ছে প্রথমটাকে নির্দেশ করতেছে। অল স্টুডেন্টস, স্টুডেন্টস বলতে বোঝানো হচ্ছে দ্বিতীয়টাকে। এই টেক, এটা হচ্ছে 3 নাম্বারটা। আর কেমিস্ট্রি, এটা হচ্ছে 4 নাম্বারটা। এখান দিয়ে আমি কি বুঝাচ্ছি? এই যে বিভিন্ন চতুর্ভাগের ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন, কোন চতুর্ভাগে কোন অনুপাতের কি চিহ্ন হয়। অল দিয়ে বোঝানো হচ্ছে প্রথম চতুর্ভাগে সব ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন পজিটিভ আসে। এগুলা কিন্তু প্রমাণ দেখেছিলাম বিস্তারিত ক্লাসে। প্রথম চতুর্ভাগে সব ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন কি হয়? পজিটিভ। মানে তোমার এখানে সাইন, কস, ট্যান। এখন দেখো সাইন যদি পজিটিভ হয়, দেখো সাইন পজিটিভ হলে অবশ্যই কোসেক কি হবে? পজিটিভ হবে। আবার কস পজিটিভ হলে অবশ্যই সেক পজিটিভ হবে, আর ট্যান পজিটিভ হলে অবশ্যই কট পজিটিভ হবে। ঠিক আছে? তো এই যে সাইন কস ট্যান কট, তো এখানে লেখো যে কট সেক সিএসসি। দেখো সবগুলাই কি হবে? দেখো তো আমাদের এই সবটাই পজিটিভ হবে। ঠিক আছে? এখন দেখো দ্বিতীয় চতুর্ভাগে স্টুডেন্টস এর এই এস দিয়ে কি বুঝবা জানো? এস দিয়ে বুঝবা হচ্ছে যে সাইন। আর সাইন পজিটিভ হলে অবশ্যই কি হবে বলো তো? সিএসসি মানে কোসেক, সেটাও কি হবে? পজিটিভ। এই দ্বিতীয় চতুর্ভাগে এই দুইটা অনুপাত ছাড়া বাকি সব অনুপাত নেগেটিভ হবে। তোমার যদি কোনো অ্যাঙ্গেল এই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে, কোনো একটা অ্যাঙ্গেল দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান কখন করবে? যেটা 90 ডিগ্রির চেয়ে বড় অ্যাঙ্গেল, তাই না? এই যে এরকম, তাই না? আমরা তো সবসময় যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে অ্যাঙ্গেল কাউন্ট করি। এই দেখো এটা দ্বিতীয় চতুর্ভাগে না, এই দ্বিতীয় চতুর্ভাগে আমাদের যদি ট্যান অনুপাত বের করো, কট অনুপাত বের করো, সেক আর কস বের করতে যাও, তাহলে দেখবে নেগেটিভ আসবে। তো আমাদের এখানে শুধু পজিটিভ থাকবে দুইটা, সাইন আর কোসেক। এই যে টেক দিয়ে মনে রাখবো এখানে ট্যান পজিটিভ হবে, কে? ট্যান। আর কট, ট্যান হলে অবশ্যই কট পজিটিভ। একটা হচ্ছে উল্টা, উল্টা বলতে অনুপাতের উল্টা, চিহ্নের উল্টা না। আর এই কেমিস্ট্রি সি দিয়ে মনে রাখবো এখানে কস আর সেক পজিটিভ হয়। এই হচ্ছে চারটা চতুর্ভাগে আমাদের সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন। প্রথমটাতে সবাই পজিটিভ, দ্বিতীয়টাতে হচ্ছে সাইন আর কোসেক, 3 নম্বরটাতে হচ্ছে ট্যান আর কট, 4 নম্বরটাতে হচ্ছে কজ আর সেক। এখন দেখো তোমাকে যেটা বললাম যে আমাদেরকে এখন তোমাদের কি করা থাকবে? তোমাদেরকে এই টাইপের বড় বড় কোণ দেওয়া থাকবে, যে ট্যান 90 ডিগ্রি মান বের করো, সরি 390 ডিগ্রি মান বের করো, তারপর হচ্ছে সেক 400 ডিগ্রি মান বের করো। এই টাইপের বড় বড় অ্যাঙ্গেল থাকবে। এই বড় বড় অ্যাঙ্গেলগুলো আমরা কিভাবে বের করব? এটার জন্য হচ্ছে আমরা এই যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটার হেল্প নেব। ঠিক আছে? এরকম বড় বড় অ্যাঙ্গেল থাকলে আমরা কিভাবে কি করব? একটা কথা মনে রাখবা, এটা হচ্ছে পার্সোনালি আর কি তোমাদেরকে বলতেছি, যখনই দেখবা তোমাদের এই যে সাইন কস ট্যান কট, দেখো এখানে কি এটা হচ্ছে এভাবে, এখানে আলফা বলতে কি বোঝাচ্ছে? একটা কোণ। হ্যাঁ, এখন এখানে যেইটাই থাকুক, এখানে সাইন বসতে পারে, সাইনে ই লেখে না, সাইন বসতে পারে, তারপর এখানে কস বসতে পারে, তারপর এখানে ট্যান বসতে পারে, যে কোনোটাই বসুক। এই আলফার মানটা যদি 90 ডিগ্রির চেয়ে বড় হয়, কি হয়? 90 ডিগ্রির চেয়ে বড়, মানে এই যে এই টাইপের 390, 400, তাহলে তুমি এই যে আমি এখন যে জিনিসটা করব সেটা করবা। ঠিক আছে? কি করব এটা দেখো। এই যে তোমার কাছে যখন এই যে কি বললাম, যে এখানে কি থাকবে বলতো? যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত, সাইন কস ট্যান কট সেক কোসেক, যে কেউ বসতে পারে, তার সাথে থাকবে হচ্ছে একটা আলফা। আর আলফাটা কি হবে? 90 ডিগ্রির চেয়ে বড় হবে। ঠিক আছে? তখনই তুমি এই যে এই প্রসেসটা ফলো করবা। কি করবা? তোমার এই আলফাটাকে এই যে এই ফরম্যাটে নিতে হবে। এইটা দেখলে তোমরা ভাবতে পারো যে কি লিখছি, এটা কিছুই না, এটা হচ্ছে কি তোমাকে 90 ডিগ্রির গুণিতক আকারে লিখতে হবে। কি করতে হবে? 90 ডিগ্রির গুণিতক। সাপোজ হচ্ছে 400 ডিগ্রি, সাপোজ হচ্ছে কি 400 ডিগ্রি। এখন দেখো আমরা 90 এর গুণিতক কিভাবে লিখতে পারি? তুমি 9 এর নামটা পড়বা। ঠিক আছে? 4 9 কত হয়? 36। তো 490 হবে 360, ওই যে একটা শূন্য লাগাই দিবা। ঠিক আছে? তো 36 আর 360, তাই না? তো 36, তাহলে 4 আর 90 মিলে হবে 360। এখন দেখো 400 থেকে 360 এর ব্যবধানটা কত হয়? আরো কত যোগ করতে হবে বলো তো? 40 যোগ করতে হবে না? আরো কি করতে হবে? 40। এটা আসলে 420 হলে বেটার হয়, 420। 400 ডিগ্রিটা বের করতে পারবা না, 420 এরটা। এখন আমি বলতেছি কেন 400 ডিগ্রিটা পারবা না, বলতেছি, একটু ওয়েট করো, তাহলেই হবে। তো ধরো এটা ছিল 420, হ্যাঁ, তাহলে এটাকে তাহলে তুমি লিখতে পারো হচ্ছে 60 দিয়ে। এই যে 390, এটা দেখো এটাকে 90 × 4 লেখা যায়, 90 × 4 লেখা যায়। দেখো 90 এর গুণিতক হয়ে গেছে।
90 এর গুণিতক হয়ে গেছে। আর এই যে এই এক্সট্রা যেটা থাকবে সবসময় ট্রাই করবা, এক্সট্রা যেটা থাকবে এই যে এই থিটাটা দেখো এক্সট্রা না, এখানে প্লাস মাইনাস বলতে বুঝাচ্ছি, প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। এই থিটা যেন তোমার এইগুলা হয়, থিটা যেন হয় যে মানগুলো তুমি জানো, অর্থাৎ 0 ডিগ্রি মান জানো, 30 ডিগ্রি মান জানো, 45 ডিগ্রি মান জানো, 60 ডিগ্রি জানো, আর 90 ডিগ্রি জানো। এখন প্রথম আর লাস্টেরটা বাদ, এটা দিয়ে আমরা লিখি না, এই তিনটা যেন হয়, এই তিনটা দিয়ে যেন প্রকাশ করতে পারো, তাহলেই তোমার এই প্রসেসটা খাটবে, কারণ তুমি এগুলা ডিরেক্ট মান বের করা শিখছো। বাট তোমার যদি অ্যাঙ্গেল এগুলা দিয়ে প্রকাশ করতে না পারো, এক্সট্রা যেটা থাকবে, তাহলে লাভ নাই। যেমন হচ্ছে এই যে আমার এখানে যখন আমি 400 দেখতেছিলাম তখন 360 প্লাস কত 40 আসতেছিল, 40 মান জানি না তো, এই জন্য ওইটা বাদ, এই জন্য 420 দিচ্ছি, তাহলে 360 প্লাস 60 এইটার মানটা আমরা জানি। তাহলে এই কাজটা করবা। তো তোমার এখানে যোগ দিয়েও লিখতে পারো, বিয়োগ দিয়েও লিখতে পারো। তাহলে আমরা কি করব, এই যে 90 এর গুণিতক আকারে প্রকাশ করব, আমরা অঙ্ক করলে বুঝতে পারবা। এখন দেখবা এই যে গুণিতকটা, এই যে দেখো এখানে যে এনটা আসলো, এই যে 4, এটা জোড় না বেজোড়? এটা এই যে গুণিতকটা দুইটা হবে, হয় জোড় না হয় কি হবে বলতো, বেজোড়। এখন যদি জোড় হয় তাহলে তোমার টেনশন নাই। কি টেনশন নাই? এই যে এখানে তোমাকে যেই ত্রিকোণমিতিক অনুপাতটা দেওয়া ছিল, ধরো কথার কথা এটা ছিল cot 420 ডিগ্রি, এটা কোন অনুপাতের বলতো, cot। তাহলে জোড় গুণিতক হলে তুমি cotই লিখবা, কি লিখবা, cotই লিখবা, অন্য কিছু লিখবা না। বাট যদি এটা বেজোড় হয়ে যায়, কি হয়ে যায়, বেজোড়, এ দেখো n জোড় হলে ত্রিকোণমিতিক অনুপাত মাফ পেয়ে যাবে, অর্থাৎ যা আছে তাই, এটার দিকে হাত বাড়াবো না আমরা, পরিবর্তন হবে না। কিন্তু বেজোড় হলে পরিবর্তন হবে। কিরকম পরিবর্তন হবে দেখো, সাইন যদি থাকে, সাইন থাকলে সেটা হয়ে যাবে কস, আর কস থাকলে সেটা হয়ে যাবে সাইন, বুঝছো? সাইন থাকলে হয়ে যাবে কস, কস থাকলে হয়ে যাবে কি সাইন। এই জন্য দেখো আমি কিন্তু একদিকে তীর চিহ্ন দিই নাই, দুই দিকে তীর চিহ্ন দিচ্ছি। এরপর দেখো তোমার কাছে যদি থাকে ট্যান, ট্যান হয়ে যাবে কট, আর যদি থাকে কট তাহলে কট হয়ে যাবে ট্যান। যেমন দেখো এখানে এই যে কট দিয়ে যে দেখাচ্ছি, এই যে কট এখানে জোড় ছিল দেখে কট কটই থাকবে, বাট সাপোজ এটা বেজোড় ছিল, তাহলে কট আমি এখন কট লিখতাম না, এখন আমি কি লিখতাম, ট্যান। ঠিক আছে, এটা কি লিখতাম, ট্যান। সাইন থাকলে কস, ট্যান থাকলে কট, তাহলে কস থাকলে সাইন, কট থাকলে ট্যান। আর যদি তোমার কাছে থাকে কস, সরি, তাহলে এটা যদি থাকে সেক, সেক হয়ে যাবে কোসেক। ঠিক আছে, সেক হয়ে যাবে কি কোসেক, সাইন কস, কস সাইন, একটা দিয়ে মনে রাখবো, সাইন কস হয়ে যাবে, ট্যান কট হয়ে যাবে, সেক কোসেক হয়ে যাবে। দুইটা মনে রাখলে আরেকটা তো অটোমেটিক এটাই থাকবে, তাই না? এরপর তুমি যে নতুন ভাবে কি লিখলা, এই যে কট লিখলা, সাপোজ ধরো এটা কি লিখলা, কট লিখলা। এখন এই যে দেখো তুমি এখানে কি লিখছো, 90 ইনটু 4 প্লাস কি থিটা লিখছো না, মানে একটা অ্যাঙ্গেল। দেখো 90 ইনটু 4 প্লাস থিটা, এই কথাটা মানে কি জানো, তোমার 4টা 90 লাগছে। দেখো এই যে একটা 90 মানে একটা চতুর্ভাগ, দুইটা, তিনটা, চারটা, দেখো এই যে 4টা 90, এরপর প্লাস সামথিং, অর্থাৎ এরপর দেখো 4টা তো লাগছেই, তারপর প্লাস সামথিং মানে কি, দেখো তো এই চতুর্ভাগ, অর্থাৎ কোন চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ। বুঝতে পারছো, এইভাবে চতুর্ভাগ বের করতে হয়। যদি এখানে বিয়োগ হইতো, বিয়োগ হলে দেখো যে একটা চতুর্ভাগ, দুইটা, তিনটা, চারটা পরে আর 5-এ যাবা না, বিয়োগ হলে এখানেই থাকবা, বাট যোগ হলে এখানে পরেরটাতে চলে যাবা। এখন তুমি দেখবা 5 নম্বর চতুর্ভাগে তোমার এই যে এখানে একটা ইয়া দেওয়া না, অনুপাত দেওয়া না, এই যে অনুপাতটা দেওয়া, যেটা লিখছো সেটা না, যেটা দেওয়া ছিল সেটা প্লাস নাকি মাইনাস। এখন এইটা প্লাস নাকি মাইনাস সেটা তো হচ্ছে আমরা শিখে নিচ্ছি, তাই না? এই যে এখানে যেমন কট আমাদের কি আসছে, প্রথম চতুর্ভাগে আসছে, তাই না? 5 যেহেতু প্রথম চতুর্ভাগে দেখো সবাই পজিটিভ, তাহলে হচ্ছে আমরা এখানে প্লাস চিহ্ন দেবো, তো সামনে তো আর প্লাস চিহ্ন দিয়ে লাভ নাই। এরপর চোখ বন্ধ করে তোমাকে থিটাটা লিখতে হবে, এই যে 60 ডিগ্রি, বুঝছো? চোখ বন্ধ করে কি করতে হবে, এভাবে 60 ডিগ্রি যা লিখছো থিটাটা সেটা লিখতে হবে। এই হচ্ছে প্রসেস। মুখে বসি তোমাদের অনেক কমপ্লিকেটেড লাগতে পারে, এর আগেও কিন্তু এটা শেখানো হয়েছে, তাও আমি প্র্যাকটিস করে দেখাবো, কোনো কঠিন কিছু না। তোমাকে অ্যাঙ্গেলটা থাকবে, তুমি অ্যাঙ্গেলকে 90 এর গুণিতক আকারে লিখবা। এখন এন যদি জোড় হয় ঝামেলা শেষ, এন বেজোড় হলে খালি চিহ্ন, অনুপাতটা চেঞ্জ করবা। এরপর তোমাকে চিহ্ন আনতে হবে। দেখো প্রথম কাজ, অ্যাঙ্গেলকে ভেঙে লিখবা, তারপর ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ করবো নাকি করবো না এই ডিসিশন নিবা। তারপর হচ্ছে অনুপাত বসানোর পর চিহ্ন কোনটা দিবা, সামনে অনুপাতের আগে চিহ্ন কোনটা দিবা সেই ডিসিশনটা নিবা, ওই যে চতুর্ভাগের চিহ্ন বিবেচনায়। লাস্টে হচ্ছে চোখ বন্ধ করে এই যে থিটাটা লিখছো থিটাটা বসাই দিবা। তো আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হবে। যেমন দেখো সাইন 120 ডিগ্রি, সাইন
20 ডিগ্রি, 90 ডিগ্রির চেয়ে বড়, তাহলে ভেঙে লাগবো। কিভাবে ভাঙবো? এখন দেখো 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রি খুব বেশি ডিফারেন্স নাই, 90 থেকে মাত্র 30 যোগ করলেই হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে লিখবো, তাহলে 90 প্লাস 30 ডিগ্রি, 90 প্লাস 30 ডিগ্রি। এখন দেখো 90 এর সাথে কত গুণ আছে দেখো তো, 1 গুণ আছে না এরকম। এখন 1 দেখো এটুকু ভেঙে লিখছি, প্রথম কাজ শেষ। এখন দ্বিতীয় কাজ, আমরা সাইন লিখবো নাকি অন্য কিছু লিখবো? এটার জন্য 90 এর গুণিতকের হেল্প নিবা। এটা কি জোড় না বেজোড়? যেহেতু 1 গুণ বেজোড়, তার মানে সাইন আর সাইন থাকবে না, এটা হয়ে যাবে কস। এখন চিহ্ন দিবা, এই চিহ্ন প্লাস দিবা না মাইনাস দিবা, সেই ডিসিশন। দেখো তো এই যে 90 মানে একটা 90, দেখো তোমার কয়টা 90 লাগছে? একটা 90, আর প্লাস 30, তার মানে 90 ক্রস করে গেছে। এটা কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। এই যে এটা হচ্ছে কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। এখন বলো দ্বিতীয় চতুর্ভাগে এই যে যেটা দেওয়া ছিল, যেটা লিখছো সেটা না, যেটা দেওয়া ছিল সেটা দ্বিতীয় চতুর্ভাগে প্লাস না মাইনাস? আমরা জানি প্রথম চতুর্ভাগে সবাই প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে অল স্টুডেন্ট, স্টুডেন্ট মানে সাইন, সাইন আর কোসেক প্লাস হয়। দেখো সাইন কি দ্বিতীয় চতুর্ভাগে প্লাস, তার মানে এখানে প্লাসই লিখবো, তো লেখার দরকার নাই। এখন হবে কি বলতো, 30 ডিগ্রি চোখ বন্ধ করে। এখন আমাকে বলো cos 30 ডিগ্রি মান কি তুমি জানো? হ্যাঁ জানো, এটা কত? √3/2। এই হচ্ছে প্রসেস। তো চলো আমরা আরেকটা সলভ করি। কোনটা? tan 135 ডিগ্রি। তোমার কাজ কি? এটাকে ভেঙে লেখা। দেখো 90 আর 90 এর সাথে দেখো তো, ওই যে থিটা বলতে এগুলা করবা, যে 90 এর সাথে বা ওই যে 90 এর দ্বিগুণের সাথে, 90 এর 3 গুণের সাথে এইগুলা যোগ করবা। 30, 45, 60 এগুলা যোগ বা বিয়োগ করে, যোগ বা বিয়োগ করে এই অ্যাঙ্গেলগুলো নিয়ে আসতে হয়। যেমন 135, দেখো আমরা তাহলে এটা করতে পারি, 90 এর সাথে আমরা 45 যোগ করতে পারি। 90 এর সাথে কি করতে পারি? 45 যোগ করতে পারি। তাহলে এখন দেখো এটা লিখছি, দ্বিতীয় কাজ, আমি এখন tan লিখবো না কি লিখবো না? তোমরা বলো 90 এর সাথে আমি 1 গুণ লিখছি, তাই না? তাহলে tan কি হয়ে যাবে? কট হয়ে যাবে। tan কি হয়ে যাবে? কট হয়ে যাবে। আচ্ছা এখন আমাকে বলো তো, এই যে এক চিহ্ন দেব, এটা চিহ্নের জন্য এটা কোন চতুর্ভাগে পড়ছে এই অ্যাঙ্গেলটা? তুমি দেখো যে 90 প্লাস সামথিং, তাই না? এই যে থিটা, এই যে 90, এই যে প্লাস থিটা মানে দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে tan আমাদের নেগেটিভ হয়, কারণ দ্বিতীয় চতুর্ভাগে খালি সাইন আর কোসেক পজিটিভ। এরপর কি চোখ বন্ধ করে অ্যাঙ্গেলটা লিখবা। এখন cot 45 ডিগ্রি মান তুমি জানো 1, তাহলে এটা কত? -1। বুঝতে পারছো? এই দেখো cos 300 ডিগ্রিটা চলো বের করে দেখাই। cos 300 ডিগ্রি, ধরো কেউ কারো মন চাচ্ছে সেইভাবে লিখবে, এর কয়েক ভাবে করা যায়। ধরো কারো মন চাচ্ছে সেইভাবে লিখবে যে cos 360 ডিগ্রি থেকে, 360 ডিগ্রি থেকে দেখো 60 বিয়োগ দিলেই তো হয়। এটা একটা প্রসেস। বা কেউ চিন্তা করলো এইভাবে যে না আমি এভাবে চিন্তা করি, 270 ডিগ্রি থেকে 30 যোগ করব, বিয়োগ করবো না, 30 যোগ করলে কি হয়ে যাবে? 300। দেখো 360 থেকে 60 বিয়োগ করেও হয়, 270 থেকে 30 যোগ করলেও হয়। বিষয়টা হচ্ছে যে 360টা আসলে কি? এটা আসলে 4 × 90, 4 নং 36, আর 4 90 তাহলে 360। আর 270টা এটা 3 নং 27, মানে 3 × 90। তো এইসব 27 270 ভুলে যাও, এটাকে মনে রাখবা। এই 360 ভুলে যাও, এই যে 4 × 90 এভাবে মনে রাখবা। দুইটাই দেখো আমাদের একই রেজাল্ট দেবে। প্রথমটা দেখো, এখন দেখো এই যে cos লিখছে, এখন তুমি cos লিখবা না কি লিখবা না ডিসিশন নাও। 90 কি জোড় না বেজোড়? জোড়, তাহলে cosই লিখবা। এখন হচ্ছে চিহ্ন দিবা, এটা কোন চতুর্ভাগে পড়ছে দেখো তো। তুমি বলতেছো চারটা 90 লাগছে, দেখো 4টা 90, 1 2 3 4। এখন এটা কি প্লাস? প্লাস হলে তুমি জাম্প করে পরেরটা চলে যাবা, বাট এটা তো প্লাস না, মাইনাস। তাহলে দেখো 1 2 3 4-এ যাবা, বাট 4 থেকে আর ওইটাতে যাবা না, তার মানে 4 নম্বর চতুর্ভাগ। কোন চতুর্ভাগ? 4 নম্বর চতুর্ভাগ। এখন 4 নম্বর চতুর্ভাগে দেখো cos প্লাস না মাইনাস, এটা তোমাকে ভাবতে হবে। এখন দেখো 1 2 3 4, এখানে দেখো অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, কেমিস্ট্রি মানে cos, তার মানে 4 নম্বর চতুর্ভাগে cos কি হয় বলতো? প্লাস হয়, মানে পজিটিভ হয়। তো এখানে তো আর চিহ্ন দিতে হবে না, প্লাস মাইনাস হলে দিতাম। এখন চোখ বন্ধ করে এই থিটাটা তোমার এখানে বসে যাবে, তাহলে এই হচ্ছে থিটা মানে 60 ডিগ্রি। এখন cos 60 ডিগ্রি মান কত বলো? cos 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের হাফ। এটা কত বলো তো? হাফ। ওই যে √3/2 হাফ, সাইন হচ্ছে √3/2, তাই না? sin 60 ডিগ্রি cos 60 মান হচ্ছে হাফ। এইখানেও দেখো সেম কাহিনীটা ঘটবে। কিভাবে ঘটবে? তুমি দেখো এটা তো 3 × 90, তার মানে দেখো কয়টা 90 লাগছে? একটা, দুইটা, তিনটা। এরপর দেখো প্লাস, প্লাস মানে এখন জাম্প করতে হবে এখানে, তার মানে 4 নম্বরে চলে গেল। 4 নম্বরে দেখো তো cos প্লাস না মাইনাস? ও আচ্ছা আমি তো আগে এটা দেখি না, এটা বেজোড় না? বেজোড় হলে cos কি হয়ে যাবে বলো তো? বেজোড় হলে কি হয়ে যাবে? সাইন চেঞ্জ হলো, চেঞ্জ হওয়ার পরে 4 নম্বর চতুর্ভাগ, 4 নম্বর চতুর্ভাগে cos কি আমাদের প্লাস না মাইনাস? প্লাস হয়, এই জন্য এখানেও প্লাস। এরপর চোখ বন্ধ করে এটা বসবে 30। এখন দেখো sin 30 ডিগ্রি মানে কত? হাফ। দেখো ভ্যালুর বিবেচনায় সেম চলে আসছে, একই কথা। বুঝতে পারছো? যে যেভাবে করো কোনো সমস্যা নেই।
আচ্ছা, আরেকটা জিনিস সম্পর্কে একটু তোমাদের জানাই রাখি। কি জানাই রাখবো? এটা দেখো, দেখো তোমার কাছে যদি এটা থাকে, এখানে না, এখানে দেখো, যদি তোমার কাছে এটা থাকে যে সাইন মাইনাস থিটা, তোমার এরকম আসছে কোনো একটা ক্রাইসিস হইলো যে সাইন মাইনাস থিটা, এর মানে হচ্ছে মাইনাসটা বাইরে আসে, এটা হচ্ছে মাইনাস সাইন থিটা, ঠিক আছে? আর সাইন যেই রুল ফলো করে এর বিপরীত অনুপাত কোসেক, কোসেকও একই রুল ফলো করবে। সিএসসি এটা মাইনাস থিটা, এটা হবে কি বলতো মাইনাস সিএসসি থিটা, ঠিক আছে? মাইনাসটা কি আসবে? বাইরে আসবে। এখন দেখো tan যেটা tan tan মাইনাস থিটা, এটাও হবে কি জানো? এটাও হবে মাইনাস tan থিটা, মাইনাস tan থিটা। আর cot মাইনাস থিটা, cot মাইনাস থিটাটাও হবে হচ্ছে মাইনাস cot থিটা। মাইনাসটা কি আসবে? বাইরে আসবে। এখন দেখো হাইলাইটেড করে দিচ্ছি, শুধুমাত্র cos যেটা, cos আর sec, cos মাইনাস থিটা, এখানে মাইনাসটা বাইরে আসবে না, এটা মানে হচ্ছে cos থিটা। বিস্তারিত ক্লাসে মানে যে লং ক্লাসগুলো আছে কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি, ওইগুলোতে কিন্তু এগুলো আলোচনা করা হয়েছে। এখন খালি তোমাদের রেজাল্টটা লিখে দিচ্ছি। আর সেকও কি হবে? যেহেতু কজের অনুপাত, ও যেটা ফলো করে, কজ যেটা ফলো করবে, সেকও সেটাই ফলো করবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু ভুলো না। মানে আমি এখন যদি এক্সাম্পল দিই, এক্সাম্পল যদি এভাবে দেখাই যে ধরো তোমার কাছে আমি জানতে চাচ্ছিলাম মাইনাস সাইন মাইনাস 60 ডিগ্রি, এর মানে আগে চিহ্নটাকে বাইরে নিয়ে আসো, মাইনাস সাইন 60 ডিগ্রি। এখন তুমি ভ্যালু বসো মাইনাস, আর সাইন 60 ডিগ্রি মান কত বলো তো? √3/2। এই হচ্ছে √3/2, ঠিক আছে? এই মাইনাসটা বাইরে আসবে কোথায়? এই সবগুলোর ক্ষেত্রে উপরে, সাইন, কোসেক, টেন, কট। বাট এই কজ আর সেকের ক্ষেত্রে যদি তোমাকে আমি এটা দিতাম যে তুমি আমাকে একটু এই কস মাইনাস 45 ডিগ্রি মানটা বের করে দাও, এই মাইনাসটা আর কজে বাইরে আসবে না, এটা মানে হচ্ছে শুধু 45 ডিগ্রি, কারণ এই যে কস মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, আর কস 45 ডিগ্রি মানটা তখন লিখে দিব 1/√2। বুঝে গেছে? সেম প্রসেস সেকের জন্য। সেকও আমি তোমাকে যদি এটা বলতাম যে সেক মাইনাস 60 ডিগ্রি কত, তাহলে এটা আসলে সেক 60 ডিগ্রি। আর সেক 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের, দেখো কজেরটা কত হয়? √3/2 হাফ, সেকেরটা হবে হচ্ছে 2, সেক 60 ডিগ্রিটা হবে হচ্ছে 2। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আমরা এই কনসেপ্টগুলো জানলাম, এখন হচ্ছে আমরা ম্যাথে চলে যেতে পারবো, এমসিকিউ এ। দেখো এটা দিয়ে তোমাদের হিউজ পরিমাণে এমসিকিউ আসার সম্ভাবনা আছে। হিউজ পরিমাণ বলতে অনেকগুলো তার এমসিকিউ আসবে না, তোমাদের 15টা এমসিকিউ আসবে মাত্র। তার মানে একটা চ্যাপ্টার থেকে 2টা করে প্রশ্ন মাস্ট পাবা, তো 2টার মধ্যে একটা প্রশ্ন এখানে থাকবেই থাকবে। এরকম একটা প্রশ্ন যে সাইন 270 মাইনাস থিটা, এটার মান কত? তুমি কি করবা? দেখো এটা 90 ডিগ্রির চেয়ে বড় না, এই 270 কে দেখো কিভাবে লেখা যায়, 90 × 3, তারপর দেখো মাইনাস থিটা, এই হচ্ছে সাইন। এখন দেখো 90 এর সাথে 3 জোড় না বেজোড়? বলো জোড় না বেজোড়? বেজোড়। তাই সাইন কি হয়ে যাবে বলো তো? কজ হয়ে যাবে। এখন চিহ্ন বসাবা, এখানে প্লাস দিবা না মাইনাস দিবা? এটা কোন চতুর্ভাগ দেখো তো? 3টা 90 লাগছে, মাইনাস, তার মানে 4 নাম্বার আর লাগে নাই, 3টা 90, 3 নাম্বার চতুর্ভাগে সাইন প্লাস না মাইনাস? দেখো অল স্টুডেন্ট টেক tan আর cot পজিটিভ, সাইন কি হয়? মাইনাস হয়, তা মাইনাস হবে, চোখ বন্ধ করে থিটাটা হবে, তার মানে মাইনাস cos থিটা। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আগে থেকে টিক চিহ্নটা ছিল, তো কথাটা শেয়ার করি তোমাদের। হচ্ছে যে এই ভিডিওটা এখানে যে থামছিল, দেখো এখানে থেমে গেছিল, আমি প্রায় 1 ঘন্টা ক্লাস কন্টিনিউ করছি। 1 ঘন্টা মানে আমি করেই যাচ্ছি, টানা করতেছিলাম। তো আমার এটা ভুল হয়েছে, টানা ক্লাস না, ওটা ভুল হয়ে গেছে। কি কারণে ভুল হয়েছে জানো? আমি ফোনের স্টোরেজ ক্লিয়ার করতে ভুলে গেছিলাম। আমার ফোনে হচ্ছে 120 জিবি স্টোরেজ হয়, আর তোমাদের ভিডিওগুলো অনেক বড় বড় হয়, এই 1 ঘন্টার ভিডিও প্রায় 40 জিবি হয়ে যায়, এরকম হয়ে যায়। তো গতকালকার ক্লাসের ভিডিওটা আমার কম্পিউটারে নেওয়ার পর ফোন থেকে ডিলিট করতে ভুলে গেছি। তো আমি এখানে এসে ক্লাস শুরু করছি। তো এই যে 24 মিনিট হওয়ার পর এই যে যখন এই কথাগুলো এক্সপ্লেন করছি, বুঝছো? এক্সপ্লেন করার পরে আমি প্রায় অলমোস্ট ক্লাসটা শেষ করে যখন আমি যে একটা পজ করলাম, তখন হচ্ছে যে দেখি কি 24 মিনিটের মাথায় ফোন অফ হয়ে গেছে, অফ না, ভিডিও অফ হয়ে গেছে স্টোরেজের অভাবে। তার মানে আমার এই যে এখান থেকে আবার এখন আমি ক্লাসগুলো নিচ্ছি, বুঝছো? এই যে তোমাদের এগুলো আমি একটু একদম সলভ করে গেছি, পুরাগুলো সলভ করে গেছিলাম। ওই যে দেখো অ্যান্সারগুলো টিক চিহ্ন দেওয়া, আসলে আমি সব সলভ করে গেছিলাম, বুঝছো? এই যে এগুলো না, বাট এই যে আবার ভিডিও শুরু করছি, কিছু মুছছি, কিছু মুছা এখনো ক্লিয়ার হয় নাই, বাকি আছে। তো এই কারণে ভিডিওতে ছিল। তো এইগুলো সব পড়ানোর পরে আবার দেখি যে স্টোরেজের অভাবে ফোন অফ হয়ে গেছে। ফার্স্ট একটু রিল্যাক্স ছিলাম,
কুল হইলাম, 5 মিনিট ব্রেক নিয়ে মাথা ঠান্ডা করে আবার শুরু করলাম। আচ্ছা, তো এই হচ্ছে মাইনাস কস থিটা আসবে। আচ্ছা 18 নম্বর প্রশ্ন দেখো, 840 ডিগ্রি। 840 ডিগ্রি এটা তাহলে কি করবা? এটা দেখো তুমি 90 এর কোনো গুণিতক দিয়ে বের করতে পারো কিনা। এটা কিন্তু অনেক বড়, তাই না? 90 এর থেকে অনেক বড় না 840? তাহলে এক কাজ করো, তুমি দেখো 90 এর নামটা পড়ো। 90 এর নামটা তো পারবা না হয়তো, বা 9 এর নামটা পড়বা। দেখো 8 নং কত হয় বলো তো? 72। 8 নং কত হয়? 72। তাই 90 এর জন্য হবে 720। এটা তো 840, আটা করা যায়। 9 নং 81 করা যায়। 9 নং কত হয়? 81। তার মানে 90 × 9, এটা আসবে হচ্ছে 81 মানে 810। দেখো কাছাকাছি গেছে। তোমাদেরকে আরেকটা ট্রিক্স বলি, এটা এগুলো তো ক্যালকুলেটরও করা যায়, বাট হচ্ছে ক্যালকুলেটরটা, বাট হচ্ছে আরেকটা কাজ করা যাবে। তুমি এই 840 যেই নাম্বারটাই দেওয়া থাকবে এটাকে 90 দিয়ে ভাগ দিবা। কি করবা? 90 দিয়ে ভাগ দিবা, তো 9.33 এরকম আসবে। তো দশমিক বাদ দিবা, এই যে এই সংখ্যাটা দিয়ে গুণ করবা 90 × 9। যে ভ্যালুটা পাবা একটু লিখবা, দেখো cot 90 × 9। বাট তোমার ছিল 840, তুমি তো লিখছো 810। ঠিক আছে, কম লিখছো না? কত কম লিখছো? 40 আর 10 এর ব্যবধান কত? 30। এই এক্সট্রাটা লিখে দিবা। দেখো এই যে হয়ে গেছে 90 এর গুণিতক আর প্লাস মাইনাস থিটা চলে আসছে, প্লাসে আসছে আর কি। এখন দেখো 90 বেজোড় না? 90 এর সাথে যে 9, এটা জোড় না বেজোড়? বেজোড়। তাহলে কট কি হয়ে যাবে? কট হয়ে যাবে tan। কট হয়ে যাবে কি? tan। এটা কোন চতুর্ভাগে আছে? দেখো 9টা 90 প্লাস সামথিং, মানে 90 9টা লাগছে, তার সাথে আরেকটু এক্সট্রা মানে 10টা হয়ে গেছে। 10টা হচ্ছে কোন চতুর্ভাগ? 1 2 3 4 5 6 7 8 9 10, দ্বিতীয় চতুর্ভাগ। এখন বলো দ্বিতীয় চতুর্ভাগে কট কি হয়? দ্বিতীয় চতুর্ভাগে আমাদের সাইন আর কোসেক প্লাস হয়, কট কি হবে? নেগেটিভ হবে। এরপর চোখ বন্ধ করে থিটাটা আসবে, চোখ বন্ধ করে থিটাটা আসবে। এখন মাইনাস tan 30 ডিগ্রি, মাইনাস তো এমনি আসবে। tan 30 ডিগ্রি মান কত বলো? tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে এই হচ্ছে আমাদের মাইনাস 1/√3। বুঝতে পারছো? এরকম বড় অ্যাঙ্গেল থাকলে কি করবা? 90 দিয়ে একবার ভাগ করে এই সংখ্যাটা দিয়ে গুণ করবা, তারপর দেখবে একটু শর্ট হবে, ওই এক্সট্রা শর্টটা লাগাই দিবা, এরপর তুমি সলভ করে ফেলবা। এই দেখো মাইনাস tan 1125, দেখো অনেক বড় একটা অ্যাঙ্গেল। এই মাইনাস থাকলে কি হবে? মাইনাসটা আগে বাইরে আসবে, মাইনাসটা আগে বাইরে আসলো, tan 1125 ডিগ্রি হইলো। এখন তুমি কি করবে? এই 1125 কে, এটা দেখো এটা ক্যালকুলেটর ইজিলি সলভ করা যায়। tan, দেখো ব্র্যাকেট মাইনাস 1125, দেখো ক্যালকুলেটর -1 দেবে, তার মানে এটা আছে -1। পরীক্ষায় আসলে এমসিকিউ তোমার তো আর টিচার, এমসিকিউ আসলে তো আর টিচার দেখবে না যে তুমি কিভাবে সলভ করছো, তখন তুমি এমসিকিউ এগুলো তাড়াতাড়ি অ্যান্সার করতে পারো, সমস্যা নাই। বাট এগুলো হাতে কলমে প্র্যাকটিসটাও জানতে হবে। তো 1125কে 90 দিয়ে ভাগ দিবা, দেখো আসে 12.5। তো এই 12.5 দশমিকটা বাদ দাও, এই যে 12 দিয়ে 90 কে এখন গুণ দিবা, মানে 90 × 12। ঠিক আছে, তো দেখো তোমার একটু কম হবে, দেখবা 90 × 12 মানটা কম আসবে, 1080 আসবে। কত শর্ট লিখছো? 1080। 1125 থেকে 1080 ব্যবধান বের করো, যে 1125 মাইনাস অ্যান্সার 45, এই যে তাহলে এক্সট্রা 45 দিতে হবে। ঠিক আছে, এখন দেখো এই যে এখানকার চিহ্ন তো মাইনাস, মানে চিহ্ন না, এটা শুরু থেকে মাইনাস থাকবে। এখন তুমি আমাকে বলো এখানে tan লিখবা নাকি অন্য কিছু লিখবা? যেহেতু 90 এর সাথে জোড় গুণিতক, তাহলে tan কি থাকবে? tanই থাকবে। এখন তোমাকে চিহ্ন বিবেচনা করতে হবে। এই মাইনাসটা কিন্তু এমনি আসতেছে, তোমার এই চতুর্ভাগের চিহ্ন না, এটা এমনি আসতেছে, প্রশ্নে দেওয়া ছিল। এখন তোমার চিহ্ন দেখো, এটা কত নম্বর চতুর্ভাগ? 9, 12টা 90 লাগছে, 12 প্লাস সামথিং মানে 13। 13 দেখো কোথায়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 হচ্ছে প্রথমটা। প্রথম চতুর্ভাগে tan কি হয়? সবাই পজিটিভ হয়, তার মানে প্লাসে মাইনাসে মাইনাসই থাকবে। যদি এমন হইতো যে ধরো এমন হয়েছে দ্বিতীয় চতুর্ভাগে পড়ে গেছে, দ্বিতীয় চতুর্ভাগে tan কি নেগেটিভ না? ওই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যেত এখন। ঠিক আছে, বাট এমন হয়েছে আমাদের যে প্লাসই চলে আসছে, তো প্লাসে মাইনাসে মাইনাসই থাকবে। আর চোখ বন্ধ করে ওই অ্যাঙ্গেলটা বসবে 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মান কত? 1, আর এই যে মাইনাস থাকার কারণে -1, এই হচ্ছে -1। বুঝতে পারছো? এখন দেখো 20 নম্বরটা হচ্ছে তোমাদের রেডিয়ানে। আচ্ছা, তো রেডিয়ানের কনসেপ্টটা না আমি আসলে এই মুহূর্তে মনে করতে পারতেছি না যে তোমাদের আমি একটু আগে ভিডিওটা করাইছি নাকি করি নাই, তাও আমি একটু রেডিয়ানের কথাটা আবার বলি। যদি দেখো যে রিপিট হয়ে যাচ্ছে, তো বুঝতে পারছো যে ভিডিওতে আজকে যে স্টপ হওয়ার কারণে এলোমেলো হয়ে গেছে, আর রিপিট না হইলে তো ভালোই। রেডিয়ানের কথাটা বলি, এই যে আমরা তো বড় বড় ডিগ্রিগুলো বের করা শিখছি, তাই না? এই যে সাইন 120 135 300 ডিগ্রি, এগুলো রেডিয়ানেও থাকতে পারে। রেডিয়ানে থাকলে তোমার একই কাজ, মানে আলফাটা থাকবে রেডিয়ানে,
তো এই যে রেডিয়ানে থাকলে 30 ডিগ্রি, এই যে দেখছো বুঝাইছিলাম যে এটার চিহ্নগুলো থেকে গেছে। দেখো ডিগ্রিতে থাকলে তোমার তো হচ্ছে এই প্রসেস যে এই যে 90 এর জোড় গুণিতকে লিখতে হবে। রেডিয়ানে থাকলে তোমাকে কি করতে হবে জানো? রেডিয়ানে থাকলে তোমাকে এই কাজটা করতে হবে, এই যে আলফা আলফা থাকবে রেডিয়ানে 90 ডিগ্রির চেয়ে বড়, তোমাকে n ইনটু পাই/2, এই দেখো 90 এর গুণিতকে আনতে না, এই যে ঠিক এখানেও সেম 90 বলতে পাই/2 এর গুণিতকে আনবা, আর এই হচ্ছে থিটাতে লিখবা, আর বাকি সব প্রসেস সেম। এই যে চিহ্ন বসাবা কিভাবে, সাইন থাকলে কজ হবে নাকি, কজ থাকলে সাইন হবে নাকি, এগুলা সব প্রসেস সেম। আর এই থিটাটা খালি ডিগ্রিতে আর লিখবা না, 30 ডিগ্রির জায়গায় লিখবা পাই/6, 45 এর জায়গায় লিখবা পাই/4, 60 এর জায়গায় লিখবা কি পাই/3, মানে সব কিছু রেডিয়ানে হবে। ঠিক আছে, তো আমরা যদি ম্যাথ করি তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো এই যে এটা দেখো 20 নাম্বারটা tan 3 পাই/2, দেখো এখানে অলরেডি পাই/2 তো 90 এর সাথে দেখো অলরেডি কি আছে 3 আছে, অলরেডি কি আছে 3, মানে একটা বেজোড় গুণিতক। তার মানে tan কি হয়ে যাবে দেখো তো, tan এখন হয়ে যাবে cot, tan কি হয়ে যাবে cot। এখন দেখো তো এটা কোন চতুর্ভাগ, এখানে 3টা 90 লাগছে, দেখো 1টা 2টা 3টা, বাট মাইনাস মাইনাস দেখার এখানে যাবে না, এখানেই থাকবা। এখন দেখো অল স্টুডেন্ট টেক দেখো tan কিন্তু 3 নম্বরে কি হয় পজিটিভ হয়, তার মানে এখানে প্লাস। এবার চোখ বন্ধ করে অ্যাঙ্গেলটা বসবে, মানে পাই/6, পাই/6 মানে কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এখন cot 30 ডিগ্রি মানটা কত, 30 ডিগ্রি tan এর মানটা মনে করো এই যে হাফ √3/2 1/√3, tan হচ্ছে 1/√3, cot হবে তাহলে উল্টাটা শুধু √3, কি হবে শুধু √3, বুঝতে পারছো? এটা দেখো cot 3 পাই/4, তোমার যদি এগুলো বুঝতে সমস্যা হয় তুমি খালি একটা কাজ করবে, যে অ্যাঙ্গেল না কটের পর তো তাই না, পায়ের জায়গায় 180 বসে দিবা, এই যে পায়ের জায়গায় 180, তাহলে দেখো তো কত আসে, এটা 3 × 180 ভাগ 4, 135 ডিগ্রি। এই যে এই মানটা বের করো, রেডিয়ানেই করতে পারো বাট ডিগ্রিতে নিয়েও করতে পারো, ঠিক আছে? তাহলে এই যে cot 135, তার মানে তুমি এভাবে লিখতে পারো যে cot এটা 90, 90 এর সাথে 45 কি হবে বলো তো, যোগ হবে, 90 এর সাথে 45 কি হবে যোগ হবে, তো cot এখন হয়ে যাবে tan, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এজন্য cot কি হয়ে যাবে বলো তো মাইনাস, এরপর চোখ বন্ধ করে অ্যাঙ্গেল 45, এটা মান হয়ে যাবে কত -1, তাহলে হচ্ছে -1। ডিগ্রিটা না নিয়ে তুমি রেডিয়ানেই করতে পারতা, কি করতে পারতা, রেডিয়ানেই করতে পারতা, এইভাবে এই যে cot এই যে পাই/2 দিয়ে লিখবা, মানে 90 ডিগ্রি। তো তোমার এই যে 3 পাই/4 এটা দেখো ভাঙলে কত পাবো 135, এই আইডিয়াটা রাখো, এটা কত পাবো 135, তুমি তো লিখছো 90, আর কত শর্ট লিখছো, কত শর্ট আছে 45 না, এই যে 45 কে রেডিয়ানে লেখো পাই/4, কিসে লিখলা রেডিয়ানে লিখলা পাই/4, বিশ্বাস করে দেখো পাই/2 আর পাই/4 যোগ হয়ে 3 পাই/4 হয়, লসাগু করে দেখো এটাই আসবে। এখন দেখো কি পাই/2 এর সাথে যেহেতু 1, তাহলে cot কি হয়ে যাবে tan, এখন পাই/2 প্লাস সামথিং, মানে একটা পাই/2 প্লাস সামথিং, মানে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে cot কি নেগেটিভ, এরপর চোখ বন্ধ করে অ্যাঙ্গেলটা মানে পাই/4, পাই/4 এর মান 1, তাই হচ্ছে -1, বুঝতে পারছো? তো এই ছিল হচ্ছে আমাদের এই সংযুক্তি কোণের অনুপাতগুলো বের করা। এখন আমরা পরের টাইপটাতে যাচ্ছি। তো এখন হচ্ছে আমরা টাইপ 6 শুরু করব, এটা হচ্ছে রেফারেন্স কোণ। দেখো জিনিসটা খুবই সহজ আবার একই সাথে ইম্পর্টেন্ট। রেফারেন্স কোণ কিছু না, এটা মনে রাখবে, এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ হবে। এটা কি হবে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ তোমরা চিনো বলো তো, ছোটকালের সংজ্ঞা না, 90 ডিগ্রি ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। আচ্ছা সূক্ষ্মকোণ, এখন এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ হবে, এক্স অক্ষের সাথে হবে, কার সাথে হবে এক্স অক্ষের সাথে হবে। এখন এখানে একটা কথা খালি মনে রাখবা, এতক্ষণ আমরা যে অ্যাঙ্গেলগুলো বের করতাম, আমরা অ্যাঙ্গেল বের করতাম সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে অ্যাঙ্গেল কাউন্ট করতাম তাই না, ঘড়ি কাঁটার বিপরীতে ঘড়ি কাঁটার দিকে। এখন এই এক্স অক্ষের সাথে এটা প্লাস মাইনাস ব্যাপার করবে না, মানে ধনাত্মক ঋণাত্মক ব্যাপার করবে না, সূক্ষ্মকোণ লাগবে এক্স অক্ষের সাথে। এখানে জাস্ট এটা মনে রাখবা, এখানে ধনাত্মক ঋণাত্মক ম্যাটার করবে না, ধনাত্মক ঋণাত্মক ম্যাটার করবে না, ঠিক আছে? একটু বাংলিশ লিখলাম বুঝার জন্য, যা যা লাগবে তাই আর কি। এই হচ্ছে আমাদের কি হবে রেফারেন্স কোণ, কি একটা সূক্ষ্মকোণ হবে এক্স অক্ষের সাথে। এক্স অক্ষে এখন বললে আমরা তো নরমালি বুঝি এক্স অক্ষের ধনাত্মক দিক, বাট না, এখানে ধনাত্মক ঋণাত্মক ব্যাপার করবে না। এখন আমি তোমাকে বললাম যে তুমি একটু আমাকে এক কাজ করো, 120 ডিগ্রি কোণটা একটু এঁকে দেখাও, 120 ডিগ্রি কোণ এঁকে দেখাচ্ছ। তো এই যে সিম্পল, তাহলে 90 ডিগ্রি থেকে একটু বেশি হবে 120 ডিগ্রি, তাই না? এই যে এটা ভালো কথা, এই যে দেখো এটা
এই অ্যাঙ্গেলটা কত 120 ডিগ্রি। এখন এই 120 ডিগ্রি এর রেফারেন্স কোণ, এর রেফারেন্স কোণ কোনটা হবে জানো? এখন বলো তো এই যে এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, এটা এক্স অক্ষের সাথে দেখো তো কোণ উৎপন্ন করছে কি? তুমি কেউ বলতে পারো যে 120 ডিগ্রি, হইতেই পারে। এখন দেখো কেউ এইটাও বলতে পারে, দেখো এই যে ঘুরে আসছে, এটাও বলতে পারে, তাই না? এখন আরেকজন কেউ বলতে পারে যে আচ্ছা ঠিক আছে যে এটা একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে, দেখো যে এরকমও বলা যায়, এটা বলা যায়। এখন দেখো তো এই যে তিনটা কোণ যে আমি লিখলাম, এই তিনটার মধ্যে দেখো তো কোন কোনটা সূক্ষ্ম কোণ? একমাত্র দেখো যে এইটাই কি 90 ডিগ্রির চেয়ে ছোট না, বাকি এটা তো 120 ডিগ্রি, 90 ডিগ্রি ক্রস করে ফেলছে। আর একটা দেখো এই যে ক্লকওয়াইজ আসলেও হয়, ক্লকওয়াইজটা বাদ দাও, এখানে ক্লকওয়াইজ থাকবে না, ঠিক আছে? এই দেখো এক্স অক্ষের সাথে হয় এভাবে উৎপন্ন করছে কোণ, না হয় কি এভাবে উৎপন্ন করছে। এখন দেখো এই কোণটা অবশ্যই কি 90 ডিগ্রির চেয়ে ছোট, এই কোণটাই হচ্ছে রেফারেন্স কোণ। তাহলে কিভাবে বের করবো এই অ্যাঙ্গেলটা? আমরা জানি হচ্ছে একটা সরলরেখায় যে এখানে উৎপন্ন কোণ হয় হচ্ছে 180, তাই না? যে টোটালটা হচ্ছে 180, এর মধ্যে থেকে যে এতটুকু কোণ বাদ দিয়ে দাও, এতটুকু কোণ বাদ মানে 120 ডিগ্রি বাদ, তার মানে এটা হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি। তাহলে এর রেফারেন্স কোণ হবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। এইভাবে হচ্ছে রেফারেন্স কোণ বের করে। ধরো আমি তোমাকে বললাম যে 330 ডিগ্রি, কি বললাম? 330 ডিগ্রি। তুমি একটু দেখো তো 330 ডিগ্রি আঁকার চেষ্টা করো, দেখো 330, তাই না? 90, 180, 270, 270 পুরোটা গেলে তো 360, 330 তার মানে যে এরকম, তাই না? এই হচ্ছে দেখো 330 ডিগ্রি। এখন দেখো তো এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ কোনটা? এক্স অক্ষের সাথে দেখো তো, এক্স অক্ষের ধনাত্মক ঋণাত্মক ব্যাপার না, এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ নিতে হবে। এখন তুমি যদি আমাকে বলো যে এই যে এটা নেওয়া যাবে না, তারপর তুমি আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে এক্স অক্ষের যে ঋণাত্মক দিক থেকে যে এটা কি সূক্ষ্মকোণ? এটা না, দেখো একমাত্র সূক্ষ্মকোণ হচ্ছে এইটা। তাহলে এই কোণটা কতটুকু? টোটালটা হচ্ছে 330, টোটালটা হচ্ছে কত? 330। তার মানে এই কোণটুকু কি হবে দেখো তো, এই যে পুরা 330 থেকে, সরি কি বললাম, এই যে এতটুকু কোণ হচ্ছে 330, আর একবার ঘুরে আসলে কোণ উৎপন্ন হয় 360। তো 360 থেকে 330 কাট করলে তুমি কি পেয়ে যাবা? একটা সূক্ষ্ম কোণ পাবা, ওইটাই রেফারেন্স কোণ। তার মানে আমরা বলতে পারি যে 330 ডিগ্রি এর রেফারেন্স কোণ, সংক্ষেপে লিখলাম রেফারেন্স মানে রেফারেন্স কোণ সংক্ষেপে লিখলাম, ইকুয়াল টু কি হবে দেখো তো, 360 ডিগ্রি থেকে 330 কে বিয়োগ দিতে হবে, ঠিক আছে? 360 ডিগ্রি থেকে 330 কে বিয়োগ দিতে হবে, এরপর যা তুমি পাবা সেটাই দেখো, এটা পেয়ে যাবে 30 ডিগ্রি। এই হচ্ছে রেফারেন্স কোণটা। এভাবে রেফারেন্স কোণগুলো বের করে থাকে। যেমন দেখো এটা হচ্ছে তোমাদের বইয়ের একটা এমসিকিউ, যে 320 ডিগ্রি এর রেফারেন্স কোণ কত? 320 ডিগ্রি, 320 ডিগ্রি কোথায় হবে দেখো তো, এই যে এইদিকে হবে মোটামুটি, তাই না? এর টোটালটুকু হলো 320, এই যে এরটুকু হলো 320, আর একবার ঘুরে আসলে কোণ উৎপন্ন হতো 360। তো 360 থেকে তোমার লাগবে এতটুকু, এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ তো এইটাই। তাহলে 360 থেকে 320 তুমি কি করবা? বিয়োগ দিবা। বিয়োগ দিলে কত পাবা দেখো তো? 40 পাবা না? তাহলে এই হচ্ছে 40 ডিগ্রি হচ্ছে তোমার রেফারেন্স কোণ। বুঝতে পারছো? আচ্ছা, তো তোমাদের বইয়ের রেফারেন্স কোণটাকে আরেকটু ভালোভাবে যদি আমি এক্সপ্লেন করে দিই, যেটা আমার সামনে কাজে লাগবে। দেখো তোমাকে যদি বলে দেয় যে তৃতীয় চতুর্ভাগের রেফারেন্স কোণ 30 ডিগ্রি, দেখো চতুর্ভাগ তুমি অলরেডি জানো, রেফারেন্স কোণটা হচ্ছে 30 ডিগ্রি হলে তোমাকে এখন আদর্শ অবস্থানে কোণের পরিমাপটা জানতে হবে। নরমালি আদর্শ অবস্থান বলতে আদর্শ অবস্থানে কোণের পরিমাপ বলতে আমরা বুঝবো এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে অ্যাঙ্গেলটা মানে কত আছে ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে প্লাস দিয়ে পাবো, ঘড়ির কাঁটার দিকে গেলে মাইনাস পাবো। মানে তখন আদর্শ অবস্থান বলতে বুঝি এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে কোণটা। দেখো এটা দেখো, তাই হবে। রেফারেন্স কোণকে নরমালি থিটা প্রাইম দিয়ে প্রকাশ করবা, রেফারেন্স কোণ। আর তুমি কি জানো অলরেডি চতুর্ভাগটা জানো, কোন চতুর্ভাগে থিটা প্রাইমটা দেখো কত দেওয়া, দেখো তো 30 ডিগ্রি। তো তুমি এরকম দেখো একটু আঁকো, আঁকলা, কোথায় আসছে দেখো? তৃতীয় চতুর্ভাগে। কোথায় আসছে? তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে, এই যে তৃতীয় চতুর্ভাগে আছে, তাই না? এখন দেখো এই যে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। এখন রেফারেন্স কোণটা হবে এক্স অক্ষের সাথে, দেখো এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি বলতে কি বোঝাবে? এই যে এটা, বুঝতে পারছো? তাহলে এটাই কি দেখো তো, রেফারেন্স কোণ না, যে এক্স অক্ষের সাথে ঋণাত্মক দিক থেকে হয়েছে, তৃতীয় চতুর্ভাগের কারণে ঋণাত্মক দিক থেকে হয়ে গেছে অটোমেটিক। এখন দেখো তো আদর্শ অবস্থানে কোণের পরিমাপ আমরা কোনটাকে বুঝবো বলো তো? আমরা এইটাকে বুঝবো না, দেখো তো এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে এই যে এই অ্যাঙ্গেলটা, এটাকে বুঝবো না। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? তাহলে আমরা লিখতে পারি যে
আমরা এটা লিখতে পারি যে দেখো তো এটা কি হবে, দেখো তো 180 সাথে 30 যোগ হবে, তার মানে এইটাকে আবার আমরা লিখবো থিটার মাধ্যমে। কিসের মাধ্যমে লিখবো? থিটার মাধ্যমে। তাহলে এইটা হবে হচ্ছে আমাদের 180 ডিগ্রি প্লাস 30। তাহলে এটা কত হয়ে যাবে বলো তো? এটা আমাদের হয়ে যাবে 210 ডিগ্রি। বুঝছো? রেফারেন্স কোণ 30 ডিগ্রি কোথায়? তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগের কারণে এটা এখানে চলে আসছে। দেখছো 210 ডিগ্রি, দেখো তুমি 210 ডিগ্রি আঁকো, এই যেরকমই পাবা। আবার দেখো তোমাকে বলে দিছি চতুর্থ চতুর্ভাগে রেফারেন্স কোণ হচ্ছে 45 ডিগ্রি। চতুর্থ চতুর্ভাগে রেফারেন্স কোণ 45 ডিগ্রি, তার মানে দেখো এই যে রেফারেন্স কোণটা লিখবা প্রাইম দিয়ে, ঠিক আছে? এটা কত? 45 ডিগ্রি। একটু আঁকো, আঁকো। কোথায় আছে চতুর্থ চতুর্ভাগ? কোনটা? 1 2 3 4। এখন 45 ডিগ্রি এক্স অক্ষের সাথে মানে সূক্ষ্মকোণ হবে, তাহলে এরকম হবে, তাই না? দেখো এই যে 45 ডিগ্রি এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ 45 ডিগ্রিতে এই দিক দিয়ে দিবা চতুর্থ চতুর্ভাগে, নাকি এদিকে দিবা? এটা তো দ্বিতীয় চতুর্ভাগে পড়ে যাচ্ছে, 45 ডিগ্রি হইলেও বা কি, তোমার চতুর্থ চতুর্ভাগে হইতে হবে। এখন দেখো তো এটা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে দেখো যে আদর্শ অবস্থানে কোণের পরিমাণটা যদি থিটা হয়, তাহলে দেখো তো এটা, দেখো তো কি হবে, দেখো তো এই যে এইটা না, এই যে ঘুরে এসে যেটা, তাহলে এই যে এই এতটুকু 45 ডিগ্রি, তাহলে এই কোণটুকু কি আসবে দেখো তো? এই টোটাল হয় হচ্ছে 360। 360 থেকে তুমি যে এতটুকু বিয়োগ করে দাও, মানে 45 বিয়োগ দিয়ে দিলেই পেয়ে যাবে। তাহলে 360 ডিগ্রি থেকে 45 বিয়োগ যাবে। ঠান্ডা মাথায় এই কাজটা করবা, তাহলে তুমি এই আদর্শ অবস্থানে কোণের পরিমাপটা পেয়ে যাবা। বুঝতে পারছো? এইটা আমাদের এখন লাগবে। কোথায় লাগবে? টাইপ 7 এ লাগবে। টাইপ 7 এ হচ্ছে আমাদের এই ত্রিকোণমিতি আর স্থানাঙ্ক জ্যামিতির আন্তঃসম্পর্ক। এটা হচ্ছে বেসিক্যালি তোমরা যখন উচ্চ মাধ্যমিকে উঠবা, সরলরেখা নামে একটা চ্যাপ্টার থাকে, ওইখানে কার্তেশীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্ক নামে একটা স্থানাঙ্ক ব্যবস্থা। কার্তেশীয়টা তোমরা জানো যে এক্স আর ওয়াই এর মাধ্যমে, সরি, কার্তেশীয়টা হচ্ছে এক্স আর ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে, আর পোলার স্থানাঙ্ক হচ্ছে এই আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। দেখো এটা যদি সিম্পলি বলি, তোমাকে এরকম ভুজ আর কোটি দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? ভুজ আর কোটি। এই যে যেমন কথা বলছে হচ্ছে 3, -2 এরকম। এটাকে বলবে যে এই আর থিটার মাধ্যমে প্রকাশ করতে। এই আরটা দিয়ে নরমালি রেডিয়াস, অবস্থান ভেক্টরের রেডিয়াসটাকে বোঝায় যেন আর দিয়ে প্রকাশ করা হয়, জানতে হবে না। দেখো এই ভুজ, দেখো তোমার কাছে ভুজ আর কোটি দেওয়া, তার মানে দেখো তোমাকে এক্স অক্ষ বরাবর যাইতে হবে। এখন দেখো কোটিটা তোমার নেগেটিভ, তাই নেগেটিভ দিকে যেতে হবে। তো ওয়াই এর মান তো, এক্স ওয়াই এর মান তো ডিপেন্ড করবে, প্লাস হলে এইদিকে যাবা, এক্স এর মান নেগেটিভ হলে এইদিকে যাবা, ওয়াই এর মান প্লাস হলে এইদিকে যাবা, নেগেটিভ হলে এইদিকে যাবা। তো যেদিকেই যাও, ধরো আমি আপাতত প্লাস দিয়ে দেখাচ্ছি, এদিকে গেলা এক্স অক্ষ এক্স পরিমাণ আর এদিকে গেলা ওয়াই পরিমাণ। এই যে তোমার আদি অবস্থান আর শেষ অবস্থানকে যোগ করবা, এটা কি আদি অবস্থান আর এটা কি বলতো? শেষ অবস্থান। তাহলে এই যে এইটুকুকে আমরা বলি আর। তাহলে খেয়াল করো, এটা একটা সমকোণী ত্রিভুজে, দেখো এটা কি বলতো? ভূমি না? আর এটা কি বলতো? লম্ব না? ভূমির পরিমাণ এক্স, লম্বর পরিমাণ ওয়াই। তাহলে অতিভুজ যদি আমি বের করতে চাই, মানে আর যদি বের করতে চাই, আর এর মানটা কি আসবে দেখো তো? √x² প্লাস ওয়াই স্কোয়ার না? এই হচ্ছে আর এর মানটা বের হয়ে যাবে। এখন দেখো এটা যদি নেগেটিভও হইতো কোনো সমস্যা হইতো না। ধরো এক্স এর মান নেগেটিভ, বাট নেগেটিভ স্কোয়ার করলে কি হয়ে যাবে? পজিটিভই হয়ে যাবে। ওয়াই এর মান নেগেটিভ স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাবে। তো আর এর মান নিয়ে কখনো প্যারা খাবা না। যেমন দেখো যে 3 - 2, 3, -2 হলে আর এর মান কত আসবে জানো? এই যে দেখো এক্স কত? 3 এর স্কোয়ার প্লাস ওয়াই কত দেখো তো? -2, পুরো -2 সহ নিয়ে দেখো, এই যে x² প্লাস ওয়াই স্কোয়ার, √x² প্লাস ওয়াই স্কোয়ার। এই যে অতিভুজ স্কোয়ার, অতিভুজ কি হবে? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ারের বর্গমূল। এটা যা আসবে, তাহলে 9 আর 4 √13। এই হচ্ছে আর এর মান, এভাবে বের করতে হয়। বুঝতে পারছো? আর এর মান বের করা দুনিয়ার সবথেকে সহজ একটা কাজ। এখন কথা হচ্ছে থিটা কিভাবে বের করবা? থিটা কিভাবে বের করবা? তুমি কিচ্ছু না, দেখো তোমাকে যদি আমি এই যে থিটা, এই যে থিটা আসলে হচ্ছে এইটা, ঠিক আছে? থিটা নরমালি মনে রাখবা, এই থিটাটা হচ্ছে আদর্শ অবস্থান, আদর্শ অবস্থানে কোণ, ঠিক আছে? আদর্শ অবস্থানে কোণ, এটা হচ্ছে থিটাটা। এই যে এগুলা, এই যে এগুলা হচ্ছে থিটাটা, ঠিক আছে? তো নরমালি তুমি কি করবা? তুমি এই ধরো এই কোণটা পেতে চাচ্ছ, দেখো তো তোমার কাছে এটা দেওয়া, এই কোণের সাপেক্ষে এটা কি বলতো? লম্ব। এই কোণের সাপেক্ষে এটা কি বলতো? ভূমি। তুমি একটা কাজ করবা, তাহলে ট্যান থিটা কিভাবে বের করা যায় দেখো তো? লম্ব বাই ভূমি না? লম্ব বাই ভূমি। তো এইখান থেকে তুমি থিটার মানটা পেয়ে যাবা।
ঠিক আছে, ওইটা আমরা দেখাই দেবো। এখান থেকে তুমি থিটা মানটা পেয়ে যাবা। এখন কথা হচ্ছে এটাকে ম্যাথমেটিক্যালি এভাবে লেখে, বাট এটা নিয়ে ভয় পাও না, দেখাবো, সমস্যা নাই। এখন কথা হচ্ছে রেফারেন্স কোণ যদি প্রথম চতুর্ভাগে অবস্থান করে, এই যে এখানে একটা এক্সাম্পল দেখালাম না, যে তৃতীয় চতুর্ভাগে রেফারেন্স কোণ 30, চতুর্থ চতুর্ভাগে রেফারেন্স কোণ 40, বাট এই যে তৃতীয় চতুর্ভাগে রেফারেন্স কোণ 30 হলে সেটা হয়ে যায় 210, চতুর্থ চতুর্ভাগে দেখো এরকম হয়ে গেছে। যদি এটা প্রথম চতুর্ভাগে আমি বলতাম যে প্রথম চতুর্ভাগে রেফারেন্স কোণ হচ্ছে 20 ডিগ্রি, প্রথম চতুর্ভাগে রেফারেন্স কোণ কত বলতো, 20 ডিগ্রি। তাহলে এখন দেখো তো এই থিটা, এটা ওইটা তো থিটা প্রাইম রেফারেন্স কোণ, তা এক্স্যাক্টলি থিটা মানটা কত, মানে আদর্শ অবস্থানে দেখো প্রথম চতুর্ভাগটা মানে এখানে সূক্ষ্ম কোণ হবে 20 ডিগ্রি এক্স অক্ষের সাথে। তাহলে এই যেটা দেখো তো এখানে থিটা প্রাইমটাই আসলে কি, থিটা না, থিটা প্রাইমটাই কি হয়ে যায়, থিটা। তো আমাদের দেখো প্রথম চতুর্ভাগে, এই চিত্রটা তো প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে আসলে এই থিটা প্রাইম আর থিটা আসলে সেম, রেফারেন্স কোণে কোনো প্যারা নাই, রেফারেন্স কোণটাই আসলে কি বলতো এই থিটা। বাট নর্মালি দেখো 3, -2, কি বললাম, 3, -2, তুমি চোখ বন্ধ করে এটা বের করবা, ট্যান থিটা কি বলতো, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি দেখো মানে এটা এক্স আর এটা ওয়াই, এখানে মডুলাস দিয়ে লিখবা, মডুলাস ওয়াই বাই এক্স, কি নেবা, মডুলাস ওয়াই বাই এক্স। তো এখানে উঠাবা, ট্যান থিটা হচ্ছে -2/3, তাহলে ট্যান থিটার মানটা কি পাবা, +2/3। দেখো এখানে তুমি মাইনাসটাকে বাদ দিয়ে লিখবা, বাট এখানে তুমি যেই অ্যাঙ্গেলটা পাবা না এখান থেকে, এটা হচ্ছে রেফারেন্স কোণ হবে, বুঝছো, এগুলো সব কি হবে, রেফারেন্স কোণ হবে। এখন তুমি রেফারেন্স কোণের মানটা পেয়ে যাবা, রেফারেন্স কোণের মানটা পেয়ে যাবা, রেফারেন্স কোণ, আর এটা দেখো তো কোন চতুর্ভাগে আছে, দেখো এক্স এর মানটা কি পজিটিভ, তার মানে এদিকে গেছে, ওয়াই এর মানটা কি নেগেটিভ, মানে এইদিকে গেছে, এটা কোন চতুর্ভাগ, চতুর্থ, চতুর্থ চতুর্ভাগে রেফারেন্স কোণ থেকে তুমি কি এখন ইয়া বের করতে পারবে না, তুমি যে এই থিটাটা বের করতে পারবে না। তার মানে আমরা কি করব, কিচ্ছু না, সিম্পল, এই আর থিটা প্রকাশ করতে বললে আমি যদি শর্টকাট লিখে দিই এখন আবার, তোমাকে এরকম এক্স কমা ওয়াই থাকবে, এখান থেকে একে পি আর কমা থিটা প্রকাশ, থিটাতে প্রকাশ, আর এর মান দেখো একদম সিম্পল, আর কি হবে, যা থাকবে √x² প্লাস y², ঠিক আছে। এরপর 2, তুমি হচ্ছে থিটা, এই যে ট্যান থিটা প্রাইম বের করবা, এটা কি রেফারেন্স কোণ, ট্যান থিটা প্রাইম, এটা কি হবে, মডুলাস দিবা, এই যে লম্ব মানে ওয়াই বাই ভূমি, এই হচ্ছে ফর্মুলা, এটা দিয়ে কি বের হবে, রেফারেন্স কোণটা বের হবে, ঠিক আছে। এখন তুমি এখানে তো তোমার চিহ্ন থাকবে, সাপোজ ধরো কথা হচ্ছে 1, -√2, এটা কোন চতুর্ভাগ দেখো তো, এ দেখো 1 পজিটিভ ওয়াইটা নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগ, দেন রেফারেন্স কোণ আর চতুর্ভাগ জানলে কি থিটা বের করতে পারো না, থিটাটা বের করে দিবা, ঠিক আছে। তো চলো আমরা এক্সাম্পলে যাই, তাহলে বুঝতে পারবা। এই যে আগে হচ্ছে দেখো এক্সাম্পলটা দেখি, এটা দেখো এই এটা হচ্ছে -1, √3 কে আর থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তো দেখো আর বের করা দুনিয়া সবথেকে সহজ, কি √, দেখো -1² প্লাস √3² করলে কত পাবা, 3, তাহলে 1 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে, 3, আচ্ছা তাহলে 4 হয়ে যাবে, √4, তাহলে হয়ে যাবে কত, 2। তার মানে দেখো তুমি শুরুতেই বুঝতে পারতেছো তোমার অপশনের মধ্যে প্রথমটা 2 ছাড়া দেখো আর এর মান 2 খালি প্রথমটাতেই আসে, আর কোথাও আসে নাই, তাহলে এটাই आंसर। বাট তাও আমরা একটু থিটা বের করব, কিভাবে, আমরা ফার্স্টে রেফারেন্স কোণটা বের করব, ট্যান থিটা প্রাইম, কিভাবে লিখবো, মডুলাস ওই যে y বাই x, y এর মানটা কত দেখো তো, √3, x এর মান কত, -1। মডুলাস থাকার নিয়মটা কি, মডুলাস থাকলে তুমি পরের লাইনে সব চিহ্ন বাদ দিয়ে লিখতে হবে, মানে √3 লিখতে হবে, মানে √3/1, এই যে -1 কে +1 লিখতে হবে, তো এর √3 লিখলা। এখন ট্যান থিটা, এখন আমাকে বলো, এগুলো সব রেফারেন্স কোণ তাই না, ট্যান কত ডিগ্রি মান √3 হয়, 60 ডিগ্রি মান √3 হয়, বুঝছো, ট্যান 60 ডিগ্রি, তাহলে এই হচ্ছে লিখলা ট্যান 60 ডিগ্রি, তাই ট্যান ট্যান কাটাকাটি যায়, তুমি যে থিটা প্রাইম বের করলা 60 ডিগ্রি, এটা রেফারেন্স কোণ। বাট এই যে এক্স্যাক্টলি থিটা মানে যে আদর্শ অবস্থানে কোন কোনটা, সেটা কিভাবে হবে, তুমি বুঝতেছো, দেখো তো এটা কোন চতুর্ভাগে পড়ে, -1, দেখো -1, তাহলে দেখো এদিকে যেতে হবে, আর পজিটিভ মানে এদিকে, মানে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে রেফারেন্স কোণ 60, তার মানে দেখো এমন না, এই যে দ্বিতীয় চতুর্ভাগে এই যে এই হচ্ছে 60 ডিগ্রি, বাট আমাদের অ্যাঙ্গেল কোনটা, এটা না, তাহলে কিভাবে পাবো বলো তো, এই যে দেখো এইটুকু 60, তাহলে এই কোণের মান কত হবে, এই টোটাল 180 থেকে 60 কে বাদ দিয়ে এটা পেয়ে যাবো, তাহলে 180 - 60, তাহলে 180 থেকে 60 গেলে কত থাকবে দেখো তো, 120 ডিগ্রি, দেখো এই যে 120 ডিগ্রি, বুঝতে পারছো।
দেখি আরেকটা আছে কিনা, না এখানে পোলারে চলে গেছে। তো তোমাদের এই যে এইগুলা কিন্তু তোমাদের ওই যে এক কথায় প্রশ্ন খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট থাকবে, বুঝছো? তোমাদের হচ্ছে বইয়ে দেখবা এটা কিন্তু জোড়ায় কাজ আছে, জোড়ায় কাজগুলো কিন্তু এর আগে আমি সলভ করে দিছি, ওইগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবা, নাহলে কিন্তু এমসিকিউ ভুল হবে। এখন দেখো আমরা উল্টাটা, এখন তোমাকে এই আর থিটা দেওয়া থাকবে, এখন এক্স আর ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে। মানে তোমাকে এভাবে দেওয়া থাকবে, দেখো যে 2, ওই যে 120 ডিগ্রি দেওয়া, এখন দিয়ে বলবে কি এই যে এভাবে প্রকাশ করো এক্স, ওয়াই, মানে এক্স এর মান কত, ওয়াই এর মান কত। এটা আরো সহজ, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু মনে রাখবা আর cos থিটা, ওয়াই ইকুয়াল টু মনে রাখবা আর sin থিটা, শেষ। চোখ বন্ধ করে বসে দিবা, দেখো এক্স এর মান, দেখো যদি এটাই দিই 2 আর 120, দেখো এক্স এর মান কত বলো তো, কি হবে, আর এর মান কত 2 না, দেখো আর থিটা, এই যে আর আর থিটা, প্রথমটা হচ্ছে আর বুঝাবে, অ্যাঙ্গেল থাকলে প্রথমটা আর আর একটা থিটা, আর যদি দেখো অ্যাঙ্গেল নাই তার মানে একটা ভুজ আর একটা কোটি, ঠিক আছে? তাহলে এখানে দেখো যে চোখ বন্ধ করে 2 কে লিখবা ইনটু cos, চোখ বন্ধ করে 120 লিখবা। এখন 120 ডিগ্রি মান তুমি ক্যালকুলেটরে বের করো না হাতে কলমে বের করো, তোমার ব্যাপার, তুমি এটা মানটা লিখবা, ঠিক আছে? তো cos 120 ডিগ্রি মান তুমি পাও হচ্ছে cos 120 ডিগ্রি মান হচ্ছে -1/2 আসবে, তো 2 কাটালে -1 আসবে। ঠিক একইভাবে তুমি যে y কি লিখবা, r sin থিটা, r এর মান কত 2 ইনটু sin 120 ডিগ্রি। এটা তুমি হাতে কলমে করতে পারো, ক্যালকুলেটরে করতে পারো, ওইটাই হচ্ছে ভুজ আর কোটি, বুঝতে পারছো? তো চলো আমরা হচ্ছে যে 24 নম্বর এমসিকিউটা দেখি। এখানে দেখো আচ্ছা 24 নাম্বারটা তোমাদের হচ্ছে এখন ইয়াতেই কিসে আসছে বলো তো, 24 পরে করতেছি, আগে 25 করি, 25টা বলে ফেলছি তো। এই দেখো আর দেখো এটা কি একটা অ্যাঙ্গেল না, দেখো 24 নাম্বারটা যদি দেখো 24-এ দেখো এখানে কোনো অ্যাঙ্গেল দেখতে পারতেছো, তার মানে এটা এক্স আর ওয়াই, এটা কিসে আছে এক্স আর ওয়াই, ঠিক আছে? আর এই যে এখানে দেখো অ্যাঙ্গেল দেখতে পারতেছো না, তার মানে এটা আর আর এটা হচ্ছে কি বলতো থিটা। এই যে এক্স আর ওয়াই জানতে চাচ্ছে, তাহলে এক্স এর মান কি আসবে দেখো তো, এই যে আর নিবা 3, এক্স এর জন্য cos 90, এখন বলো cos 90 মান কত বলো, cos 90 মান কিন্তু 0, তাহলে এটা পাবা 0। আর ওয়াই যখন বের করতে যাবা 3 sin 90, যে আর sin থিটা, sin 90 ডিগ্রি মান 1, তার মানে 0,3, 0,3 হচ্ছে প্রথমটা। আর 24টা যদি দেখো এটা কি এক্স আর ওয়াই না, পোলার স্থানাঙ্ক বলতেই বোঝায় আর কমা থিটা, ঠিক আছে? এটা জেনে রাখো, কাজে লাগতে পারে। পোলার স্থানাঙ্ক মানে হচ্ছে আর কমা থিটা, আর কমা থিটাতে লিখতে হবে। দেখো আর এর মান পাওয়া দুনিয়াতে সবথেকে সহজ, কি করবা, এই এক্স আর ওয়াই এর স্কয়ার করবা, এটা যে অতিভুজ বের করতেছো তাই না, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে এক্স স্কয়ার বলতে কি বোঝায় 1 স্কয়ার প্লাস -√3 হোল স্কয়ার। এখন দেখো 1 এর স্কয়ার তো 1, মাইনাস চলে যাবে, √3 চলে যাবে, এখানে শুধু 3, তাহলে √4 মানে 2, আর এর মানটা পেয়ে গেছো। আর এর মান দেখো 2 রিলেটেড অ্যান্সার আসে দুইটা, দেখো এটা আর এটা তো মাইনাস, এটা তো 5 বাদ, ওই দুইটা যে কোনো একটা হবে তোমার অ্যান্সার। এখন হচ্ছে কি করব আমরা, রেফারেন্স কোণ বের করব, কি হবে, tan থিটা, লম্ব বাই ভূমি মানে y বাই x, y তো লম্ব এটা ভূমি, তার মানে √3/1, তার মানে এটা মাইনাস এখন বাদ দিয়ে লিখবা, মডুলাস বাদ দিয়ে লিখবা, মানে শুধু √3/1 মানে শুধু √3। এখন বলো tan কত ডিগ্রি মান √3 হয় বলো তো, এগুলো সব রেফারেন্স কোণ। tan হচ্ছে 60 ডিগ্রি মান √3 হয়, tan 60 ডিগ্রি মান √3 হয়, তাহলে tan কাটাকাটি যায়, রেফারেন্স কোণ আসবে কত 60 ডিগ্রি, কত আসলো 60 ডিগ্রি। আচ্ছা এখন তোমাকে খালি জানতে হবে কোন চতুর্ভাগে, 1,-3 দেখো তো কোন দিকে আছে, দেখো ভুজ পজিটিভ মানে এইদিকে গেছো ডানে, y নেগেটিভ মানে নিচে গেছো, এটা 4 নম্বর চতুর্ভাগ। 4 নম্বর চতুর্ভাগে 60 ডিগ্রি কোণ মানে কি, যে এটা না, তাহলে এই যে এটা হচ্ছে দেখো তোমার রেফারেন্স কোণ। আবার আরেকটা জিনিস খেয়াল করো, এখানে এমসিকিউ এর অপশনে তোমার রেডিয়ানে দেওয়া, কিসে দেওয়া বলো তো, রেডিয়ানে দেওয়া অ্যাঙ্গেলগুলো, তার মানে এই যে 60 ডিগ্রিকে তুমি রেডিয়ানে দেখো π/3, তাহলে এতটুকু 60 ডিগ্রি মানে π/3, তাহলে এই টোটালটা কি হবে দেখো তো, 360 ডিগ্রি থেকে এটা বিয়োগ দিলে তো হবে, রেডিয়ানে 360 ডিগ্রি লেখে 2π, মনে পড়ে, শিখেছ না, 2π থেকে π/3 বিয়োগ দিবা, ওইটাই হচ্ছে তোমার অ্যান্সার মানে থিটা, ঠিক আছে? এই হচ্ছে তোমার থিটা। তাহলে এখন দেখো 3 × 6 মানে 6π - π, তার মানে দেখো 5π/3, তাহলে দেখো গ নাম্বারটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তো আমরা হচ্ছে লাস্ট টাইপে চলে আসছি তোমাদের বইয়ের, টাইপ 8, এটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, ঠিক আছে? তো দেখো এটা যদি একটা বৃত্ত হয়, বৃত্তেরও কিন্তু কৌণিক দূরত্ব আমরা মাপতে পারি, মানে বৃত্তের পরিধির উপর ধরো এটা একটা বিন্দু এ আর এটা একটা বিন্দু। এখন দেখো এ বি এর দূরত্বটা
দূরত্ব সরণ বললে তো বুঝাবে এটা, একদম সরণ বললে তো এটা বুঝায়, তাই না? আর দূরত্ব বললে কি বোঝায়? যে বৃত্তচাপের দৈর্ঘ্যটা, বৃত্তচাপের দৈর্ঘ্যটা এ আর বি কাটলে যে বাঁকা অংশটাকে সোজা করবো, এটা কি বৃত্তচাপ, বৃত্তচাপের দৈর্ঘ্য। আর কেন্দ্র দেখো কি করবা, কেন্দ্র থেকে উপর এ যোগ করে দাও, কেন্দ্র থেকে একবার বি যোগ করে দাও, এই যেখানে কোণ উৎপন্ন হচ্ছে, তাই না? এই হচ্ছে আমাদের কৌণিক দূরত্ব, এ আর বি এর কৌণিক দূরত্ব কেন্দ্রের সাপেক্ষে। এখন দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা কিভাবে মাপতে পারি? এই যে এটা দেখো তো, এটা যদি কেন্দ্র হয় ও থেকে এ, এটা কি ব্যাসার্ধ দূরত্ব না? ও থেকে বি, এটাও কি দেখো তো ব্যাসার্ধ না? এই দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য যদি এস হয়, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। এস ইকুয়াল টু কি হয়? আর থিটা। এখানে সাবধান, কি সাবধান? লাল কালিতে লিখতেছি, দেখো এটা কিন্তু রেডিয়ানে এককে লিখতে হবে। কোন এককে? রেডিয়ান এককে। ডিগ্রিতে থাকলেও কি করবা? রেডিয়ান এককে নিয়ে যেতে হবে। তুমি যদি এই সূত্র খাতায় থিটা বের করো, থিটাটা কিসে পাবা? রেডিয়ানে পাবা। এই সূত্র খাতায় তুমি যদি থিটা বের করো, থিটা কিসে পাবা? রেডিয়ানে পাবা, মানে পাইটাই রিলেটেড পাবা, ডিগ্রিতে পাবা না। আর তুমি যদি থিটা ইউজ করো, থিটা যদি ইউজ করো, ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যে ইউজ করতে হবে। দুইটা কথা, এক হচ্ছে ধরো তুমি এস জানো, ব্যাসার্ধ জানো, তাহলে অ্যাঙ্গেল বের হয়ে যাচ্ছে সুন্দর মতন। ধরো আমি লিখলাম, ধরো হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, হ্যাঁ, আর বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে ধরো 3 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, তাহলে দেখো থিটার মানটা কি পাবো? দেখো তো এস বাই আর। তাই দেখো এস এর মান 2, এই হচ্ছে 5, এই যে 2/5 যেটা, এগুলো রেডিয়ানে নির্দেশ করবে। বুঝতে পারছো? এটা কিসে নির্দেশ করবে? 2/5 এটা রেডিয়ানে আসবে, এত রেডিয়ান। পরে তুমি এখান থেকে ডিগ্রিতে নিয়ে যাবা, কিসে পাবা? অ্যাঙ্গেলটা রেডিয়ানে পাবা। আর যদি এই সূত্রে তুমি থিটা ইউজ করো, সেটা রেডিয়ানে ইউজ করবা, ঠিক আছে? এটুকুই। এখন দেখো যে এত বৃত্তাচাপ, এত ব্যাসার্ধের একটা বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে, এখানে সব ডিগ্রিতে লেখা। তো দেখো এটা বৃত্তাচাপ কি, দৈর্ঘ্য এস, এটা কি ব্যাসার্ধ, তো এস ইকুয়াল টু কি বলতো? আর থিটা। তাহলে থিটার মানটা কি আসবে বলতো? এস বাই আর। এস এর মান হচ্ছে 12, এটার মান হচ্ছে 18। এটা তুমি কিসে পাচ্ছ? রেডিয়ানে পাচ্ছ। এখন তুমি ডিগ্রিতে পেতে চাইলে কি করতে হবে দেখো তো, এখানে সব যেহেতু সব ডিগ্রিতে লেখা, আমরা জানি যে 1 রেডিয়ান হচ্ছে, দেখো ফর্মুলাটা কি, 1 ডিগ্রি হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, আর 1 রেডিয়ান হবে উল্টাটা, 180 ডিগ্রি বাই পাই। 1 রেডিয়ান মানে 180 ডিগ্রি বাই পাই ডিগ্রি। তাহলে 12/18, এটা তো রেডিয়ানে পেছো, কিসে পেছো? রেডিয়ানে পেছো। তাহলে এটার সাথে যে 180 বাই পাই কি করতে হবে? গুণ করতে হবে, ঠিক আছে? এখন দেখো 18 দিয়ে কাটলে এখানে পাবো হচ্ছে 10, তাহলে এখানে পাবো হচ্ছে 1200 ডিভাইডেড বাই 3.1416। তাহলে এটা যদি আমরা ভাগ করে দেখি, 38.19 ডিগ্রি। দেখো তো এখানে কোনোটা পড়ে না, তাহলে এটা কি হবে? কোনোটি নয়। এটা দেখো, এটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া, বৃত্তচাপের কেন্দ্র দেওয়া, এখন বলছে বৃত্তচাপের দৈর্ঘ্য কত, তার মানে এস এর মান বের করতে বলতেছে, তাই না? আর থিটা, আর দেখো ব্যাসার্ধ দেওয়া 4, তার মানে বৃত্তচাপের দৈর্ঘ্যটাতে এখানে কোনো একক নাই, তার মানে এগুলো সব সেন্টিমিটারই বুঝাচ্ছে, তাই তো? আর তাহলে আর কে আমরা মিটারে নিয়ে যাচ্ছি না, সেন্টিমিটারে রাখতেছি, তাহলে হচ্ছে 4, তাই তো? আর বৃত্তচাপের কেন্দ্র হচ্ছে 56 ডিগ্রি উৎপন্ন কোণ, তাহলে এটাকে আগে রেডিয়ানে নিয়ে যেতে হবে। আমরা জানি হচ্ছে 1 ডিগ্রি হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, তাহলে 56 সাথে এটা গুণ করতে হবে, তাহলে 56 ইন্টু পাই ডিভাইডেড বাই 180, বুঝে গেছে? তাহলে এখন কি করবা বলো তো? এখন হচ্ছে জাস্ট এটা 4 ইন্টু 56 ইন্টু 3.14 ডিভাইডেড বাই 180, ঠিক আছে? এটা কি এখন কি আমরা ডিগ্রিতে কনসিডার করতেছি না? ডিগ্রিতে, রেডিয়ানকে ডিগ্রিতে নিয়ে গেছি, তার জন্য পায়ের মানটা 3.14, পায়ের মানটা কি 3.14। তাহলে বসো 4 ইন্টু 56 ইন্টু 3.14 ভাগ 180, এটা আসবে হচ্ছে 3.907, মানে যে 3.91, আমার এটা আসছে 3.907, তো 907, তার মানে এটা 1, তাহলে 1টা হয়, 99টা হবে না, ঠিক আছে? 28 নম্বর দেখো, যে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া, পৃথিবীর ব্যাসার্ধ ঢাকা ও রাজশাহী কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে এত, তাহলে ঢাকার রাজশাহী দূরত্ব কত, এগুলো কিন্তু বুঝাইছিলাম। পৃথিবীতে অনেক বড় একটা কি বড় তো বলো কি, গোলক, অনেক বড় একটা গোলক। এখন দেখো পৃথিবীর যেহেতু কেন্দ্র, দেখো ব্যাসার্ধ ধরো যে এটা, এখন দেখো ঢাকার রাজশাহী দূরত্ব যে এরকম আছে, তাহলে দেখো এই যে এখানে কি হচ্ছে দেখো তো, একটা কোণ উৎপন্ন হচ্ছে,
কোনটা অনেক ক্ষুদ্র, কোনটা অনেক ক্ষুদ্র? এই হচ্ছে ঢাকা, এই হচ্ছে রাজশাহী। এখন বলতেছে ঢাকা রাজশাহী দূরত্ব কত, ঢাকা রাজশাহী দূরত্ব কত, তার মানে এটা হচ্ছে পরিধির মতন হয়ে গেছে এস। ঠিক আছে, তাহলে এই দূরত্ব হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। আর এর মানটা দেখো কত, কিলোমিটার। আর অ্যান্সারও দেখো সব কিলোমিটারে আছে, তার মানে আর মিটারে নিতে হবে না, কিলোমিটারেই রাখবা। তাহলে 6000-এর সাথে তুমি কি করবা, থিটা গুণ করবা, মানে রেডিয়ানে, রেডিয়ানেই আছে দেখছো, তোমাকে ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হবে না, মানে ডিগ্রিতে দেওয়া নাই, রেডিয়ানেই দেওয়া। তাহলে পাই বাই 60 এটা কত আসছে দেখো। এখানে দেখো আমরা দেখতে পারবো হচ্ছে 60 দিয়ে কাটলে মানে 6 100 পাবো, এখানে কত পাবো 100। আর 3.14 এর সাথে যদি আমরা 100 গুণ করে দিই তাহলে 314 কিলোমিটার। ঠিক আছে, 314, তাহলে এটা আসবে 314.2। আমি তো যে 1416 ইউজ করি নাই, তাহলে এটা পাবো। আর তোমরা ক্যালকুলেটর ইউজ করবা, আমি ক্যালকুলেটর ছাড়া এটা করলাম। ঠিক আছে, এখন দেখো কোন বৃত্তের পরিধি ডিভাইডেড বাই ওই বৃত্তের ব্যাস, এগুলো কিন্তু বেসিক কোশ্চেন, বেসিক কোশ্চেন, ইম্পর্টেন্ট। কোন বৃত্তের পরিধি, ধরো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে, বৃত্তের কি ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এখন আমাকে বলো ওই বৃত্তের পরিধিকে কিভাবে লেখো, 2 পাই আর না। আর ওই বৃত্তের ব্যাসকে কি লেখো, ব্যাস বলতে কি ব্যাসার্ধের দ্বিগুণ, মানে 2 আর, 2 2 কাটে আর আর কাটে, তাহলে এটা কি বলো তো পাই। এটা কিন্তু পাইয়েরও সংজ্ঞা, পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে যেটা পাই সেটা হচ্ছে পাই। বুঝতে পারছো, তাহলে এই দেখো এই হচ্ছে পাই। তোমার বলো তো পাইয়ের মান কত হয়, 3.1416 লেখো। অনেকে তো 3.14 লেখো, আমি নিজেই 14 দিয়ে চালাই দিই। আমি হচ্ছে ক্লাস 9-এ 8-এ থাকতে পায়ের প্রায় 50টা মান মুখস্থ করছিলাম। পায়ের কিন্তু অনেকগুলো মান, পায়ের মানটা খুব সুন্দর, মানে এটাতে কোনো প্যাটার্ন নাই, রিপিট নাই, অসীম পর্যন্ত। ঠিক আছে, আমার এখন যতটুকু মনে পড়ে যে 3.14159265358979323846, এরপর একটু আলাদা যায়, বাট আগে আর অনেকগুলো পারতাম। আবার বলি 3.1415926538979323, এখানে যে একটু ওলটপালট হয়, প্রায় মনে হয় এখন 15-16 ডিজিট হয়তো বা পারি। আচ্ছা এখন দেখো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে কি বলে, পাই বলে। তাহলে এটা কি দেখো, এখানে লিখছে পাই না, এখানে লিখছে ধ্রুবক। আসলে পাই কি একটা ধ্রুবক, এটা কিন্তু মানে এই ধ্রুবকের আবার দশমিকের পরের মানগুলো একদম চলতিছে, তো চলতিছে, জীবনে থামতিছে না, অনেক মান বের করা যায়। তো এইটুকু পর্যন্ত ছিল তোমাদের সকল এমসিকিউ। বুঝতে পারছো, তোমাদের সব মানে বইটাকে কভার করে কি কি টপিক তোমাদের বইয়ে আছে, ওইখান থেকে কি কি এমসিকিউ টাইপ আসতে পারে, নমুনা একটা প্রশ্ন দিছে না, ওই প্রশ্নকে গেস করে আমরা এই এমসিকিউ গুলো সেট করছি। তো আই হোপ তোমরা জিনিসগুলো বুঝতে পারছো। এখন আমরা দেখবো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো। তো চলো আমরা তোমাদের এই অধ্যায়ে কি কি সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কি কি সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে সেগুলো একটু জেনে নেই। একদম শুরুতেই থাকতে পারে কি বলতো, 1 রেডিয়ান বলতে তোমরা কাকে বুঝো, 1 রেডিয়ান কাকে বলে। এটা কিন্তু আজকে মানে গত ক্লাসে কিন্তু রিভিশনের মধ্যে বলা হচ্ছিল যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ এর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। তাহলে এটাই উত্তরটা কি হবে বলতো, উত্তর যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ এর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে, 1 রেডিয়ান কোণ বলে। যাই লেখো একই কথা, 1 রেডিয়ান বলে। এখন দেখো এটা 1 নম্বরের প্রশ্ন আসলে আমি সাজেস্ট করবো এতটুকুই, এটা 2 নম্বরেও আসতে পারে, ওই যে এক কথা উত্তরে, তখন আমি সাজেস্ট করবো 2 নম্বরে যদি দেয় তাহলে তুমি এটা একটা চিত্র এঁকে ভাবে দেখা দিবা, এভাবে বুঝে দিবা এখানে কেন্দ্র এটা হচ্ছে ও, হ্যাঁ এ হচ্ছে এ, এ হচ্ছে বি, তো বলবা যে ও এ হচ্ছে আর, ও বি হচ্ছে কি বলো ব্যাসার্ধ। এখানে বলে দিবা এ বি যে দৈর্ঘ্যটা এস, এই এস এর দৈর্ঘ্যটা হচ্ছে ব্যাসার্ধের সমান, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে থিটা, তারপর দেখা দিবা থিটা হচ্ছে 1 রেডিয়ান, এটা হচ্ছে কি 1 রেডিয়ান। কি কি বললাম, এরকম একটা বৃত্ত আঁকবা, এরকম একটা বৃত্তাচাপ দেখা দিবা যে আর এর সমান, ব্যাসার্ধের সমান, আর হচ্ছে ব্যাসার্ধ, ও এ ও বি সবই ব্যাসার্ধ, তাহলে যে কোণটা উৎপন্ন হবে সেটাকে আমরা বলবো হচ্ছে 1 রেডিয়ান। এটা 2 নম্বরে আসলে দিতে পারো, আর 1 নম্বরে আসলে খালি সংজ্ঞাটা লিখলেই চলবে। ঠিক আছে, এখন দেখো 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, তো এটা আমরা জানি, কি জানি বলো তো, 1 ডিগ্রি মানে 1 রেডিয়ান কত হয়,
এটা হচ্ছে 1 ডিগ্রি হয় হচ্ছে π/180 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান হবে, যে 1 রেডিয়ান হবে 180/π ডিগ্রি। বুঝতে পারছো? আমরা যদি 3 নম্বর প্রশ্নটা দেখি, এখানে বলতেছে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান। দেখো আগেটা ছিল 1 রেডিয়ান কত ডিগ্রি, আর এখন হচ্ছে 1 ডিগ্রি কত রেডিয়ান, তাই তো? তাহলে এটা আবার আমরা কি জানি বলো তো? এটা হচ্ছে আমরা জানি হচ্ছে 1 ডিগ্রি হচ্ছে তোমার π/180 রেডিয়ান, এত রেডিয়ান। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে তোমাকে বলবো 120 ডিগ্রি জ্যামিতিক কোণ কি, একটু এঁকে দেখাও। এটা তোমাদের বইয়ের একটা একক কাজ, খুব ছোট, তো এই কারণে আর কি এই 1 নম্বরের প্রশ্ন হিসেবে নেওয়া হচ্ছে। তো তুমি কি করবে, এরকম একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকবা। 120 ডিগ্রি জ্যামিতিক কোণ, বুঝতে পারছো? এটা কিন্তু জ্যামিতিক, ত্রিকোণমিতিক কোণ না, তাই এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকতে হবে না। তুমি এরকম কি করবে, যে এরকম একে যে একটু দেখাই দিবা। ঠিক আছে, এই যে এটা বলে দিবা, এই যে এটা কি বলতো 120 ডিগ্রি, এই হচ্ছে আমাদের জ্যামিতিক কোণটা। এখানে এত ওই এক্স অক্ষের ধনাত্মক ঋণাত্মক জ্যামিতিক কোণে কিন্তু যে প্লাস মাইনাস ব্যাপারটা আসে না, ওইটা 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ। এই হচ্ছে আমাদের, এটা দেখাই দিবা। এখানে আরেকটা আঁকতে পারো, এখানে একটা বাহু দেখাইতে পারো, নাও পারো, কোনো সমস্যা নাই। এখানে নাম দিবা, এই হচ্ছে ধরো ও, এটা হচ্ছে ও এ রশ্মি, এটা ও বি। তাহলে এখানে দেখাই দিবা যে কোণ এ ও বি হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাকে বলতে পারে 120 ডিগ্রি এর ধনাত্মক ও ঋণাত্মক ত্রিকোণমিতিক কোণ আঁকো। দেখো একটু আগে বলছিল জ্যামিতিক কোণ, জ্যামিতিক কোণ তুমি যেভাবে আঁকো কোনো সমস্যা নেই। ঠিক আছে, জ্যামিতিক কোণ তুমি এটাকে এই যে ঘুরা এভাবে আঁকতে পারতে, যেভাবে এই যে 120 ডিগ্রি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাট এবার হচ্ছে 120 ডিগ্রির ত্রিকোণমিতিক কোণ আঁকতে হবে, বাট একটা হবে ধনাত্মক, একটা হবে ঋণাত্মক। তাহলে এখানে তোমার এক্স অক্ষ ওয়াই অক্ষ লাগবে, ত্রিকোণমিতিক কোণে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকবা। ঠিক আছে, তো এটা তুমি দেখা দিবা, এক্স অক্ষ এক্স প্রাইম, এটা ও, এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। আচ্ছা, 120 ডিগ্রি এর ধনাত্মক কোণ। আচ্ছা দেখো, আমরা নরমালি কোণ কোথা থেকে আঁকবো, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে। এখন দেখো পজিটিভ যদি আঁকতে চাই তাহলে ঘড়ির কাঁটা বিপরীতে আঁকতে হবে। তাহলে ঘড়ির কাঁটা বিপরীতে 120 ডিগ্রি, দেখো ঘড়ির কাঁটা বিপরীতে গেল 90 হলো, এই হলো 120, তার মানে এই যে এটা। ঠিক আছে, তাহলে দেখো এই যে এটার নাম দাও ও, তাহলে এই হচ্ছে কি দেখো তো 120 ডিগ্রি, তার মানে এই এক্স ও এ এটা হচ্ছে কি বলতো 120 ডিগ্রি। বুঝে গেছে? এখন তোমাকে আবার রাখতে হবে ঋণাত্মক কোণ। ঋণাত্মক কোণের জন্য তোমাকে কি করতে হবে, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকেই ঘড়ির কাঁটার দিকে আঁকতে হবে। তো ঘড়ির কাঁটার দিকে দেখো, তুমি যদি এই যে কলমটা দেখো, এই যে এটুকু ঘোরা ঘড়ির কাঁটা, এই যে 90 হলো 120 মানে এটুকু, তার মানে এই যে এরকম। তো এটা নাম দাও প্রাইম, এ প্রাইম। এই যে দেখো কোণ এক্স ও এ প্রাইম, এটা হচ্ছে -120 ডিগ্রি, একটুকুই। বুঝতে পারছো? এই এক্স ও এটা হচ্ছে পজিটিভ, আর এই যে এটা হচ্ছে কি বলতো -120 ডিগ্রি। ঠিক আছে, একটু। এরপর বলতেছে আদর্শ অবস্থানে। আদর্শ অবস্থান বলতে আমরা কি বুঝি বলতো, এই যে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ যে থাকে, আমরা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে অ্যাঙ্গেলটা নেব। এই -210 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থান করে। তাহলে আদর্শ অবস্থান, তার মানে এই যে এখান থেকে 210 ডিগ্রি আঁকো, বাট মাইনাস, তার মানে ঘড়ির কাঁটার দিকে 200 আঁকবা। তাই দেখো এই গেল 90 90 90 180 হলো, 210 মানে আরেকটু এদিকে। তাহলে এই যে এইটা, এই হচ্ছে দেখো কোথায়, দেখো তো -210 ডিগ্রি। এখন দেখো এটা কোন চতুর্ভাগে পড়ছে, আমরা তো জানি এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা তো আমাদের দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে। তাহলে অ্যান্সারটা কি হবে বলো, এখানে উত্তর লিখে দিবা, ডাইরেক্ট লিখে দিবা। চিত্রটা তোমার বোঝার জন্য চিত্র একটু ছোট করে আঁকলে আঁকছো, না আঁকলে নাই, কিচ্ছু না, এক কথা অ্যান্সার না, অ্যান্সার লিখলে 1 মার্ক। তাহলে লিখে দিবা যে দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। ঠিক আছে, এরপর দেখো 30 ডিগ্রি এর কোটার্মিনাল কোণ। একটি কোটার্মিনাল কোণ, কোটার্মিনাল কোণ কিন্তু অনেকগুলো আঁকা যায়, মানে 30 যোগ 360 যোগ করবে, যে 360 যোগ করে একই জায়গায় আবার ফেরত আসবা। ঠিক আছে, অনেকগুলো আঁকা যায়। তো তুমি একটা কাজ করে দিলা, যে অ্যান্সারে যে এখান থেকে শুরু করলা উত্তর, যে 30 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি একটু যোগ করে দেখা দিলা। তাহলে কত হয়ে যাবে দেখো তো, 390 ডিগ্রি। তার মানে যে 390 ডিগ্রি একটি কোটার্মিনাল কোণ। ঠিক আছে, কার 30 ডিগ্রি এর। ঠিক আছে, এই 30 ডিগ্রি এর একটি কোটার্মিনাল কোণ 390 ডিগ্রি। কথাগুলো একটু এক্সচেঞ্জ করে দিও, তাহলেই হবে। এখন দেখো 60 ও 90 ও 60 ডিগ্রির মধ্যে কোনটি কোয়াড্রেন্ট কোণ আর কোনটি কোয়াড্রেন্টাল কোণ।
দেখো কোয়াড্রেন্টাল এটা বড় না, আর এটা ছোট। বসলাম বড় যেটা সেটা কি হয়, অক্ষ। দেখো তো কোনটা তোমার অক্ষে অবস্থান করবে? অক্ষ বলতে এক্স অক্ষের ধনাত্মক, এক্স অক্ষের ঋণাত্মক তাও চলবে, ওয়াই অক্ষের ধনাত্মক, ওয়াই অক্ষের ঋণাত্মক তাও চলবে। তুমি যদি দেখো 90 ডিগ্রি আঁকার চেষ্টা করো, 90 ডিগ্রিটা দেখো একদম ওয়াই অক্ষের উপর অবস্থান করে, তার মানে এটা কোয়াড্রেন্টাল। তার মানে লিখবা উত্তর এখানে ডাইরেক্ট লিখবা কোয়াড। আর দেখো 60 ডিগ্রি তো ভেতরে অবস্থান করে, তাই না, অক্ষের ওপর না, প্রথম চতুর্ভাগে। তাহলে লিখবা যে কোয়াড্রেন্ট কোণ, কোয়াড্রেন্ট কোণ এখানে কে বলো তো 60 ডিগ্রি, আর কোয়াড্রেন্টাল কোণ কে এখানে দেখো তো। এই প্রশ্নের ডাটা অনুসারে কোয়াড্রেন্টাল কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি। শেষ। এখন দেখো সাইন 330 ডিগ্রি এর মান নির্ণয় করো। আমি করবো না, আমি আজকে এটা নিয়ে অনেক এক্সপ্লেন করছি, এটা আমি করবো না। এগুলো একটাও আমি করবো না। এগুলো কিসের ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি। রিভিশন ক্লাসে কিন্তু এত বিস্তারিত বলে না। কৌণিক দূরত্ব পরিমাপে তোমাদের অনেক মেসেজ পাইছি আমি যে ভাইয়া কৌণিক দূরত্বটা একটু এক্সপ্লেন করে করে দিন শর্ট রিভিশনটাতে। এই জন্য আমি কিন্তু এটাতে কিন্তু অনেক দুইটা ভিডিও লাগাইছি এমসিকিউ সলভ করতে। এই ভিডিও দেখা 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। এত আমি কিন্তু সংক্ষেপে বলতে পারতাম, দেখো রেফারেন্স কোণ এইটা, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এই শেষ। আর কি হবে বের করবা, থিটা কি হবে বের করবা। তারপর হচ্ছে যে এইগুলা বলতাম যে প্রথম দ্বিতীয় চতুর্ভাগ ডাইরেক্ট অঙ্ক শুরু করতে পারতাম। আমি কিন্তু আবার বুঝাইছি, আবার লিখে লিখে রাখিছি যে কোনটা থাকলে কোনটা হবে, কোনটা থাকলে কোনটা হবে। ঠিক আছে, এগুলো সব এসডব্লিউ। এই যে এই মান বের করা মানেই এসডব্লিউ, বুঝতে পারছো? আমি করে দেবো না। এখন দেখো এই যে এটা একটু করে দিই, যে দেখো পি কি, দেখো তো এখানে দেখো তো কোনো অ্যাঙ্গেল আছে না, তার মানে এটা এক্স আর এটা ওয়াই, আর থিটা আকারে প্রকাশ করতে হবে। তাহলে দেখো উত্তর কিভাবে শুরু করবা। যদিও এটা 2 নম্বরের অঙ্ক হয়ে যায়, 1 নম্বরের জন্য এটা এনাফ না, এটা 1 নম্বরে আরো শর্ট প্রশ্ন, এগুলো 2 নম্বরে পাবা তোমরা হয়তো বা। তাও আমরা লিখে দিই আর থিটা আকারে প্রকাশ করি। তাহলে তোমাকে সর্বপ্রথম আর এর মানটা বের করতে হবে। আর কি হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স বলতে -1 প্লাস ওয়াই স্কোয়ার বলতে √3। তো এটা ডাইরেক্ট ক্যালকুলেটরে লিখতে পারো 1, আর এটা হয়ে যাবে 3, তাহলে এটা হয়ে যাবে 2। কি হয়ে যাবে 2। এখন তুমি কি বের করবা, রেফারেন্স কোণ মানে থিটা প্রাইম, যেটা মানে tan থিটা প্রাইম, এটা আসবে মডুলাস y বাই x। y এর মান কত, √3, x এর মান কত, -1। একটুকু মনে পড়ে? আচ্ছা, তাহলে এখন দেখো তুমি কি লিখতে পারো যে tan থিটা প্রাইম √3, এটা এখানে শুধু লিখবা √3, এই মাইনাসটা লিখবা না, মডুলাসও লিখবা না, আর নিচে 1 থাকলে তো লেখাই লাগে না। এখন tan কত ডিগ্রি মান √3 হয়, tan হচ্ছে 60 ডিগ্রি মান হচ্ছে √3 হয়। তাহলে tan tan কাটাকাটি যায়, এই হচ্ছে থিটা প্রাইমটা হচ্ছে 60 ডিগ্রি, বাট এটা তো রেফারেন্স কোণ। এখন দেখো রেফারেন্স কোণটা কোন চতুর্ভাগের, এই যে এটার দিকে তাকাবা, এটা দেখো -1, তার মানে এইদিকে এক্স অক্ষের বামে যেতে হয়েছে, আর +y মানে উপরে যেতে হয়েছে, মানে দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে একটা রেফারেন্স কোণ যদি 60 ডিগ্রি হয়, তার মানে দেখো এইটা না, আবার দেখো দ্বিতীয় চতুর্ভাগে রেফারেন্স কোণ 60 ডিগ্রি, তাই এই দ্বিতীয় চতুর্ভাগ এই হচ্ছে 60 ডিগ্রি। বাট এক্সাক্ট অ্যাঙ্গেল কোনটা হবে, যে এক্স অক্ষের এখান থেকে এই অ্যাঙ্গেলটা না, তাহলে 180 থেকে 60 ডিগ্রি যদি বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে এটা। তার মানে এখন দেখো, সুতরাং থিটা ইকুয়াল টু আসবে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি। তাহলে এই হচ্ছে তোমার ফাইনালি আনসার, যে সুতরাং আর কমা থিটা, এখানে আসলে আমরা অভেদ চিহ্নটা দিই, 3টা দিই, ইকুয়াল দিই না। আর কমা থিটা কি হবে, আর এর মান কত বের হয়েছে দেখো তো, ওই যে 2, আর এর মানটা হচ্ছে 2, থিটার মানটা কত আসছে 120, এটাই। ঠিক আছে, এখন দেখো তোমাকে এখন কি দিচ্ছে, আগের বারেরটা দেখো, আগের বার ছিল কোথায়, আগের বার ছিল -1, √3, এবার দেখো 1, -√3, এই আগের একই প্রশ্ন, আর থিটা আকারে প্রকাশ করতে হবে। তাহলে দেখো এটা x আর এটা y, তার মানে দেখো তুমি আর এর মানটা বের করা শুরু করো, এই 1 স্কয়ার প্লাস -√3 স্কয়ার, তাহলে এটা কত পাবা, দেখো এটা পাবা হচ্ছে যে তুমি কত, 1 আর 3 √4 মানে 2 পাবা। আর এর মান বের করা হয়ে গেছে। এখন তুমি রেফারেন্স কোণটা বের করবা, মানে tan থিটা প্রাইম, এটা কি আসবে মডুলাস y, y বলতে দেখো ওই যে পুরো মাইনাসটা সহ লেখো, -√3, x এর মান কত 1। মডুলাস দেওয়ার কারণে তুমি এখন কি করবা বলো তো, মডুলাস দেওয়ার কারণে এই চিহ্নটা ছাড়াই লিখবা, তাহলে এটা হবে শুধু √3/1, শুধু √3/1, আর 1 কে তো লেখা লাগবে না, তাই না? তাহলে tan থিটা প্রাইম এটা মানটা কত আসবে, tan 60 ডিগ্রি, তাহলে থিটা প্রাইমের মানটা কত আসলো 60 ডিগ্রি। বাট এটা তো রেফারেন্স কোণ, কোন চতুর্ভাগে দেখো তো, এই দেখো x এর মান পজিটিভ, তার মানে ডানে গেছো, y এর মান নেগেটিভ মানে নিচে গেছো। এটা 1 2 3 4,
এইখানে রেফারেন্স কোণ কত 60 ডিগ্রি কত এই যে এখানে এই যে এটা না, তাহলে দেখো অ্যাঙ্গেল কোনটা এটা না, সবসময় তো এই যে এক্স অক্ষের এই দিক থেকে অ্যাঙ্গেল নেবো আমরা, এই যে এটা, তাই 360 ডিগ্রি থেকে আমরা যদি 60 বিয়োগ দিয়ে দিই তাহলে অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। তাহলে লিখবো সুতরাং থিটা ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তার মানে এটা কত আসবে বলো তো 300 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে লিখবো যে সুতরাং আর কমা থিটা, এটা আসবে হচ্ছে আমাদের আর এর মান 2 আর এটা আসবে আমাদের 300 ডিগ্রি। বুঝতে পারছো? এটা দেখো 14 নাম্বার, এটাকে এক্স ওয়াই আকারে লেখো। এক্স ওয়াই লেখাটা আরো বেশি সহজ। কি এক্স ইকুয়াল টু কিছু না, এই যে আর কস থিটা, আর কস থিটা। ঠিক আছে, আর এর মান কত বলো 3 ইন্টু কস 150। এটা তুমি ক্যালকুলেটরও করতে পারো, কোনো সমস্যা নাই। যাও এইখানে একটু তোমাদেরকে ছাড় দিলাম, এটা তাড়াতাড়ি বের করো। 150 থাক, আস্তে ধীরে করি। তো 3 ইন্টু কস, এটাকে কি লেখা যায় দেখো 2 ইন্টু 90, দেখো 180 লিখছি বাট 150, তার মানে 30 বিয়োগ করতে হবে, তাহলে 2। এখন দেখো 90 এর সাথে 2 গুণিতক, তার মানে cos কি থাকবে বলো তো, cos-ই থাকবে। cos কি থাকবে, cos-ই থাকবে। এটা কোন চতুর্ভাগ, 2টা 90 মাইনাস, তার মানে 3টা 90 আর হয় নাই, 2টা 90, 2টা 90 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। দ্বিতীয় চতুর্ভাগে cos কি হয়, নেগেটিভ হয়, তার মানে এখানে মাইনাস আসবে, মাইনাস এই যে 30 ডিগ্রি। বুঝতে পারছো কি আসলো, মাইনাস 30 ডিগ্রি। এখন cos 30 ডিগ্রি মান কত বলো, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। এই দেখো 2 আর 2 কাটাকাটি যাবে, গুণ আকারে না, তাহলে এটা পাবো মাইনাস √3। ঠিক একইভাবে তুমি এখন y বের করবা, y আসবে কি বলতো r sin থিটা, r এর মান কত 3 আর sin থিটা, sin কত 150, তাহলে তুমি এটাকেও লিখতে পারো sin 2 * 90, মানে 180 থেকে 30 বিয়োগ করে লেখো, তাহলে দেখো 150 হয়ে গেছে। তাহলে 3, এখন দেখো 90 এর সাথে জোড় গুণিতক, তাহলে sin sinই থাকবে। এটা কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। এটা প্লাস হলে 3 হইতো, বাট মাইনাস থেকে দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন কি হয়, পজিটিভ, তার মানে এখানে প্লাসই আসবে। এখানে মাইনাস আসছিল তাই ব্র্যাকেট দিয়ে দিছিলাম, প্লাস আসবে দেখে ব্র্যাকেট নাই, এটা তো গুণ আকারে আছে তাই না। চোখ বন্ধ করে এখন থিটাটাকে লিখে দিবা। এখন sin 30 ডিগ্রি মান কত বলো, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে কাটাকাটি যাই হচ্ছে 3। তার মানে দেখো যে সুতরাং x, y, এটা আসবে হচ্ছে x এর মান কত আসছে দেখো তো, যে -√3, y এর মান শুধু 3। এই হচ্ছে আমাদের x, y আকারে প্রকাশ করা হয়ে গেল। লাস্ট প্রশ্ন আজকের, বৃত্তচাপের সাথে রেডিয়ান কোণের সম্পর্ক লেখো। বৃত্তচাপকে s দিয়ে প্রকাশ করি, রেডিয়ান কোণ যদি থিটা হয় তাহলে আমরা কি লিখি, উত্তরটা এখানে ডাইরেক্ট লেখো। উত্তর হচ্ছে s = r থিটা। বুঝতে পারছো? এই টাইপের ছোট ছোট প্রশ্নগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে, বাট আমরা পুরো চ্যাপ্টারটা তোমাদের কভার করলাম যে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কি কি, এই কারণে এগুলো একটু দিতে হইছে। এই যে এই টাইপের প্রশ্নগুলো, এগুলো কিন্তু 2 নম্বরের জন্য বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? এই যে এটাকে এক্স ওয়াই এর লেখো, এমসিকিউ ইম্পর্টেন্ট, বাট সংক্ষিপ্ত প্রশ্নের জন্য একটু বড় হয়ে যায়, এগুলো 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। ওইখানে আমরা আবার করব, সমস্যা নাই, নেক্সট ক্লাসে আবার করব। বাট এই যে তোমাদেরকে আমরা দেখাচ্ছিলাম, দেখো পুরো চ্যাপ্টারে তোমাদের কি কি ছিল একটু দেখো, এই সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা একটা রিভিউ পেয়ে যাবে। এই দেখো দেখো ক্লাস শেষ, একটু ধৈর্য ধরো, ক্লাস শেষ, সমস্যা নাই। এই যে তোমাদের রেডিয়ান কোণ সম্পর্কে একটা আইডিয়া, এটা ছিল তোমাদের প্রথম কনসেপ্ট। কোণ সম্পর্কে জানার পর তারপর হচ্ছে রেডিয়ান আর ডিগ্রির দেখো সম্পর্ক আছে, তাহলে কত ডিগ্রিতে কত রেডিয়ান, এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। এখানে আর এখানে দেওয়া হয় নাই, এমসিকিউ করছি না, এই যে 20 ডিগ্রিকে রেডিয়ানে লেখো, এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্নে। এরপরে দেখো এই যে জ্যামিতিক কোণ নিয়ে তোমাদের একটু আলোচনা আছে। জ্যামিতিক কোণটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণের থেকে আলাদা, এটা 0 থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ হয়, আর ত্রিকোণমিতিক কোণ অনেকবারই হইতে পারে। তো এরপর হচ্ছে তোমাদের এই যে আদর্শ ফরম্যাটে তোমাদের ত্রিকোণমিতিক কোণ কিভাবে পজিটিভ নেগেটিভ হয় সেই সম্পর্কে একটা আইডিয়া আছে বইয়ে। এরপরে তোমাদেরকে আলোচনা করা হচ্ছে যে চতুর্ভাগ কিভাবে হয়, কত কোণ কোন চতুর্ভাগে থাকতে পারে সেটাও একটা আইডিয়া আছে। এরপরে তোমাদের হচ্ছে বিভিন্ন কোটার্মিনাল কোণ সম্পর্কে আইডিয়া আছে, তারপর হচ্ছে যে কোয়াড্রেন্ট কোণ, কোয়াড্রেন্টাল কোণ সম্পর্কে আইডিয়া আছে, ওইগুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন বানাইলাম। এরপরে তোমাদের বই হচ্ছে যে এই সংযুক্ত কোণ মানে বড় বড় অ্যাঙ্গেলগুলো কিভাবে বের করতে হয়, এটা নিয়ে অনেক আলোচনা করে তোমাদের বই আছে। তো এটার আর কি শর্টকাট তো শিখিয়ে দিচ্ছি কিভাবে বের করতে হবে। এগুলোর পরে হচ্ছে তোমাদের হচ্ছে যে ত্রিকোণমিতির সাথে কি বলতো জ্যামিতির সম্পর্ক, এই যে এক্স ওয়াই কে আর থিটা আকারে প্রকাশ করা, এই কনসেপ্টটা। দেন আবার উল্টাটা, আর থিটা কে আবার কি বলতো,
আর থিটাকে এক্স ওয়াই এ প্রকাশ করা, এই দুইটা সম্পর্ক, ঠিক আছে। এটাকে জ্যামিতিতে আমরা বলি কার্তেশীয় থেকে পোলারে রূপান্তর, আবার পোলার থেকে কার্তেশীয়তে রূপান্তর। আর লাস্ট হচ্ছে তোমাদের এই বৃত্তচাপের সাথে সম্পর্ক, যে এস ইকুয়াল টু আর থিটা দিয়ে কিছু ম্যাথ। এই হচ্ছে তোমাদের পুরো চ্যাপ্টারটা। আশা করি তোমরা রিভিশন ক্লাসটা দেখছো, ধৈর্য সহকারে। ক্লাসটা বড় হয়েছে, কিছু করার নাই, ক্লাসটা বড়ই হবে। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এক কথা উত্তরগুলো দেখবো। ওইখানে কিন্তু রিভিশন আসবে না, ওইখানে ডাইরেক্ট প্রশ্ন আসবে, ডাইরেক্ট সলভ আসবে।